তাহলে 2 নম্বর অঙ্ক পর্ব শুরু করলাম। ক্যাশ বাজেট। নাভানা ফার্নিচার কোম্পানি হ্যাজ ফলোইং ফরকাস্টেড ডাটা অ্যাভেলেবেল। নাভানা ফার্নিচার কোম্পানির কতগুলো তথ্য দেওয়া আছে সেপ্টেম্বর অক্টোবর 2 মাস। ক্যাশ সেলস, সেলস অন ক্রেডিট, ক্যাশ পারচেস, পারচেজ অন ক্রেডিট, পারচেজ ডিসকাউন্ট, অ্যাকাউন্টস পেবেল বিগিনিং, অ্যাকাউন্টস পেবেল এন্ডিং, ক্যাশ অপারেটিং এক্সপেন্স। সেপ্টেম্বর অক্টোবর 2 মাসের তথ্য। নিচে বলা হয়েছে নেট সেলস অন ক্রেডিট। নিচের যে অনুচ্ছেদটা পর্ব সেটা খুব মনোযোগ সহকারে বুঝো। নেট সেলস অন ক্রেডিট, বাকিতে বিক্রয়ের অর্থ। নিট বাকিতে বিক্রয়ের অর্থ। নেট সেল মানে নিট বিক্রয়, অন ক্রেডিট বাকিতে, নেট বাকিতে বিক্রয়ের টাকা আর কালেক্টেড আদায় হবে 50%, 50% ইন দ্য মান্থ অফ সেল। যে মাসে বিক্রি করছি ওই মাসে আদায় হবে 50%। 40% ইন দ্য মান্থ ফলোয়িং, 40% ইন দ্য মান্থ ফলোয়িং তার পরের মাসে। ফলোয়িং মানে নেক্সট, পরবর্তী মাসে। 10% ইন দ্য সেকেন্ড ফলোয়িং তার পরবর্তী মাসে। সাচ সেলস ইন জুলাই অ্যান্ড অগস্ট, জুলাই এবং অগস্ট মাসে ওয়ার টাকা 1,00,000 টাকা, 1,20,000 টাকা রেসপেক্টিভলি। জুলাই মাস অগস্ট মাস এই 2 মাসে সেলের পরিমাণ দেওয়া আছে। জুলাই মাসে সেল 1,00,000 টাকা, অগস্টে সেলের পরিমাণ আসলে 1,20,000। দ্য এস্টিমেটেড সেপ্টেম্বর 1, সেপ্টেম্বর 1 তারিখে আনুমানিক ক্যাশ ব্যালেন্স, নগদ ব্যালেন্স আছে টাকা 13,000। এই যে সেপ্টেম্বরের 1 তারিখে নগদ ব্যালেন্স আছে, এখান থেকে অঙ্ক শুরু, মানে সেপ্টেম্বর মাস থেকে অঙ্ক শুরু। কয় মাস পর্যন্ত অঙ্কে ইনস্ট্রাকশন দেয়া থাকবে? যদি না থাকে তাহলে অঙ্কটা শেষ মাসটা কত সেটা খুঁজে বের করতে হবে। এখানে বলছে প্রিপেয়ার এ ক্যাশ বাজেট ফর 2 মান্থ, 2 মাসের বাজেট বানাইতে বলছে। বাজেটের শুরুর মাসটা হলো সেপ্টেম্বর, এই অঙ্কে অক্টোবর মাস আছে, তার মানে সেপ্টেম্বর অক্টোবর 2 মাসের অঙ্ক। যা পড়লাম সে বিষয়গুলো খুব ভালো করে বুঝি। নিচের অনুচ্ছেদটা, বাকিতে বিক্রয়ের টাকার 50% আদায় হবে ইন দ্য মান্থ অফ সেল। যে মাসে বিক্রি করছে ওই মাসেই আদায় হবে 50%। তুমি জানুয়ারি মাসে যা বেচছো ওই জানুয়ারি মাসে বিক্রয়ের টাকা জানুয়ারিতেই আদায় 50। নেক্সট মান্থ মানে ফলোয়িং মান্থ মানে ফেব্রুয়ারি মাসে 40, অ্যান্ড সেকেন্ড ফলোয়িং তার পরের মাসে ওইটা হলো 10%। তাহলে বিক্রয়ের টাকা 3 মাস লাগাই আদায় হয়। বিক্রয়ের টাকা 3 মাস মিলে আদায় হয়। যে মাসেরটা ওই মাসে 50, তার পরের মাসে 40, তার পরের মাসে 10। এই প্রথম 2 অনুচ্ছেদের সেন্টেন্স দুইটাকে বুঝছো কিনা? যদি এটা বুঝে থাকো তাহলে অঙ্ক পারবো, একদম জি স্যার। সহজ। চলো এই অঙ্কে শুরু করলাম। প্রথমে লেখো 1 নাম্বার, ক্যাশ কালেকশন। ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার। ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার। মান্থ ক্রেডিট সেলস, মান্থ অফ কালেকশন। প্রথমটা হলো মান্থ, ক্রেডিট সেলস। এখানে লিখবো মান্থ অফ কালেকশন। মান্থ অফ কালেকশন সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, 2 মাস। এই অঙ্কে সেল দেওয়া আছে জুলাই থেকে। জুলাই মাসে সেল 1,00,000 টাকা। অগস্ট মাসে
অগস্ট মাসে সেল দেওয়া আছে 1,20,000। সেপ্টেম্বর মাস, স্যার সেলের টাকাটা কি আগে বসাইতে হইব? হ্যাঁ হ্যাঁ, সেলের টাকা প্রথম করব সেল দ্বারা, পরে করব পারচেজ দ্বারা। ওকে। তোমরা বলো তো, সেপ্টেম্বর মাসে সেলস অন ক্রেডিট কত টাকা? 77,500। 77,500। অক্টোবর মাসে 95,000। 95,000। 95,000। ওয়ার্কিং বুঝলে অঙ্ক পারবা, ওয়ার্কিং না বুঝলে অঙ্ক পারবা না। ক্যাশ বাজেট একবারে সহজ, আবার একবারে কঠিন। বুঝলে পানি ভাত। না বুঝলে কলা ভাত। হ্যাঁ, চলেন শুরু করলাম। স্যার আমি তো অঙ্কটা পাইতাছি না। ক্যাশ বাজেট চ্যাপ্টারে গেছো? স্যার ওই চ্যাপ্টারই তো পাই না। ক্যাশ বাজেট চ্যাপ্টারই পাও না? আছে তো অবশ্যই। 7.3। স্যার আমার শিটে 7.3 নাই। মাকসুদা ওটা নাই, ওটা প্রিন্ট করা হয় না মনে হয় তোমার। কি ও খবর? আচ্ছা, মাঝখানটা আমার কি থাকার কথা তো। ক্যামেরাটা ভোলা আসতেছে নাকি বুঝতেছি না। স্যারের ক্যামেরাটা ভিডিওটা ফাইটা ফাইটা যেতেছে। না ঠিক না, আছে তো। ঠিক আছে। মাকসুদা আমি তোমাকে হোয়াটসঅ্যাপে দেই ছবিটা, তাহলে তুমি দেখবা। স্যার উপরে কি লেখছেন? ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার। 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 ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার। স্যার যেতটুকু করাইছেন এটা একটু বুঝাই দিতেন স্যার, এটা বুঝতেছি না। কিছু করাই নাই তো এখনো। মানে স্যার যে টাকাটি তুলছেন এগুলো আনছেন কোত্থেকে? একটা তো স্যার নিচের সমন্বয়তে লেখা আছে স্যার যে 1,00,000 আর 1,20,000 সেলস, যেটা স্যার জুলাই এবং আগস্টের। আর স্যার সেপ্টেম্বর অক্টোবরের টাকাটা পাইছেন কই থেকে? উপরের থেকে। উপরে উপরে দেওয়া আছে তো। সেলস অন সেলস অন ক্রেডিট ক্রেডিট। লেখা আছে, দেখো সেলস অন ক্রেডিট। সেলস অন ক্রেডিট। সেপ্টেম্বরে তো সেলস অন ক্রেডিট স্যার 1,00,000 টাকা। 77,500 মিথ্যা তো। কথা কইও না। পারচেস অন ক্রেডিট। তুমি পারচেস অন ক্রেডিট দেখতে আছো। কইছি সেলস অন ক্রেডিট। ক্রেডিট 2 নাম্বারটাই তো। সেলস এর টাকা। হ্যাঁ স্যার, পাইছি পাইছি, সরি সরি, ঘুমে দুই রয়ে গেছে। তাহলে নাভানা কোম্পানির প্রথম যে ওয়ার্কিংটা করব, ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার। গ্রাহকের কাছে মানে যার কাছে পণ্য বেচছি তার কাছ থেকে আদায়ের জন্য একটা ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিং এর জন্য ছকটা এরকম, দেখো 1 2 3 4টা ঘর করছি, সর্বোচ্চ 8টা ঘর হবে এমন অঙ্ক আছে। যত ঘর বেশি তত অঙ্ক সহজ, যত ঘর কম তত অঙ্ক কঠিন। মান্থ জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর। জুলাই অগস্ট দেওয়া আছে নিচের অনুচ্ছেদের মধ্যে, সেপ্টেম্বর অক্টোবর দেওয়া আছে উপরের দুইটা কলাম দেওয়া আছে কলামের মধ্যে। কোনটা লিখছি? ক্রেডিট সেল, এই যে লিখে দিছি ক্রেডিট সেল, বাকিতে বিক্রয়। সেটা আমরা এখানে দেখে দেখে বসাইছি। 4টা অ্যামাউন্টের অস্তিত্ব সবাই পাইছো তো প্রশ্ন থেকে? কার জানি বললাম মানে নাই, যদি না থাকে, যদি তোমরা একটু চেক করবো আগে, থাকা না থাকার কথা না। যদি বাই চান্স প্রিন্ট না হয় আমি তাহলে পিডিএফটা পাঠাই দেবো। 2 3টা অঙ্কই তো কি করে লইবা, ওই ওই কি বলে ব্যতিক্রম বইয়ে দাগায় লইবা। যে কয়টা অঙ্ক করাবো ওই কয়টা ব্যতিক্রমে থাকার কথা। আচ্ছা, কার জানি বললাম নাই অঙ্ক এটা? স্যার আমার মাকসুদা। তোমার বইতে নেই? তোমার ব্যতিক্রম বই আছে তো? হ্যাঁ স্যার ব্যতিক্রম আছে। তাহলে ওই ছোট বইটা না বড় বইটা? না স্যার বড় বইটা। বড় বইটা। বড় বই বলতে মোটাটা না, যে চিকনটাই। চিকনটা। মিনিট।
স্যার জুলাই আগস্ট কই থেকে পাইলাম, সেপ্টেম্বর অক্টোবর পাইছি। সমন্বয়। সমন্বয় দেয়া আছে নিচে। নিচের অনুচ্ছেদে দেওয়া আছে, নিচের অনুচ্ছেদে দেওয়া আছে। স্যার মনে হয় কি যে অনুচ্ছেদটা একবার বুঝাইলে ভালো হতো স্যার, তাহলে এই সবাই অঙ্কটা একটু এই বুঝতাম। বইটা আছে তোমার কাছে মাকসুদা? হ্যাঁ স্যার, এই বইটা আছে, এই বইটাই। তাহলে 1 মিনিট, আমি পৃষ্ঠা নাম্বারটা কইতেছি, তুমি বাই করে নিও। তুমি 339 পেজ বাই করো, 339 পেজ। 339 পেজে লেখা আছে পুষ্পিতা বা রোজ, এই নামে লেখা আছে অঙ্কটা, তোমাদের এই বইতে আছে বোর্ডে। হ্যাঁ, 339 পেজে পুষ্পিতা বা রোজ ম্যানুফ্যাকচারিং ফার্নিচার কোম্পানি এমনি লেখা আছে। হ্যাঁ স্যার, পাইছি। আচ্ছা, তাহলে ওইখান থেকে আমরা একটু দেখে নিব। ঠিক আছে, চলো এবার আমরা অঙ্কে যাই। স্যার আমি মাত্র জয়েন করছি, একটু বুঝাই দিয়েন। আমরা কিচ্ছু বুঝাই নাই, জাস্ট এই ছকটা উঠাইছি, এখনো বোঝানো মাত্র শুরু করব। আচ্ছা, নিচের অনুচ্ছেদটা আবার একবার আমি পড়ি, সবাই একটু খেয়াল করো। নেট সেলস অন ক্রেডিট, বাকিতে বিক্রয়ের টাকা আর কালেক্টেড আদায় হবে 50% ইন দ্য মান্থ অফ সেল, যে মাসে বেচবে ওই মাসেই আদায় 50%, 40% ইন দ্য মান্থ অফ ফলোয়িং, তার পরের মাসে 40%, আর 10% ইন দ্য সেকেন্ড ফলোয়িং। ফলোয়িং বলতে নেক্সট বোঝায়, পরবর্তী। সেকেন্ড ফলোয়িং মানে তার পরের মাস। তাহলে বলছে যে মাসের টাকা ওই মাসে 50, তার পরের মাসে 40, তার পরের মাসে 10। জানুয়ারির টাকা জানুয়ারিতে 50, ফেব্রুয়ারিতে 40, মার্চে 10। ফেব্রুয়ারি মাসে যে টাকা বেচবা, যেমন এটা অগস্ট মাস, অগস্ট মাসে যা বেচবা, অগস্টেরটা অগস্টে 50, অগস্টের পরে সেপ্টেম্বরে 40, তারপরে অক্টোবরে হলো 10%। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা অঙ্কে বইলা দিছে। এখন আমাদের বাজেটের যে মাসটা সেটা হলো সেপ্টেম্বর অক্টোবর, 2টা মাসের বাজেট। এই 2 মাসের টাকাগুলোই আমরা এখানে বসাবো। চলো আমরা টাকা আদায়ের কথা বলি, কিভাবে করাই বোঝার চেষ্টা করো। জুলাই মাসে সেল করছি কত টাকা? 1,00,000 টাকা। জুলাই মাসে যে সেল করছে, জুলাইয়ের টাকা জুলাই মাসে কয় পার্সেন্ট আদায় হবে? 50%। প্রথমে 50%। 50%। তোমরা এইটা বরাবর দেখো, এদিকে জুলাই মাস কি আছে এই দুই ঘরের মধ্যে? না স্যার, নাই। এই যে জুলাইয়ের টাকা, জুলাইয়ের টাকা অগস্টে আদায় হবে কয় পার্সেন্ট? 40%। 40%। 40%। এই 1,00,000 টাকার 40% আদায় হবে অগস্টে, কারণ জুলাইয়ের টাকা তার পরের মাসে 40, জুলাইয়ের পরের মাসটা হলো অগস্ট, অগস্টে 40%। এখন এইটা বরাবর, এই যে 1,00,000 টাকা বরাবর এদিকে অগস্ট খুঁজবে, এই 2 মাসের মধ্যে কি অগস্ট আছে? জি না। তাহলে এটা বাদ, এটা বাদ। এই জুলাইয়ের টাকা সেপ্টেম্বরে আদায় হবে কয় পার্সেন্ট? 10%। 10%। 10%। তাহলে এই জুলাই মাসের 1,00,000 টাকা 10% আদায় হবে সেপ্টেম্বরে। এটাই অঙ্কে বলে দিছে যে জুলাই মাসের টাকা জুলাই মাসে 50, তারপরের মাস মানে অগস্ট মাসে 40, তারপরের মাস এটা হলো 10। তাহলে 10% হবে কোন মাসে? সেপ্টেম্বর মাসে। তুমি এই জুলাই বরাবর এদিকে খুঁজা দেখো সেপ্টেম্বর আছে? জি স্যার আছে। জি স্যার। তাহলে এই 1,00,000 টাকার 10% এখানে বসাইবা। 1,00,000 টাকার 10% কত হবে? 10,000। 10,000 টাকা। চলো পরবর্তীতে আরেকটা করি, ইনশাল্লাহ আরো ক্লিয়ার হবে, পুরাটা বোঝানোর পরে একবারে ক্লিয়ার হবে। হ্যাঁ, এটা মুছলাম, এটা আমি বোঝানোর জন্য লিখছি আর কি। চলো এটা মুছা মুছাই করব। জুলাই মাসটা কমপ্লিট, এখন আমরা অগাস্টে করব। দেখো অগাস্ট কেমনে করি।
অগস্টের এই 1,20,000 টাকা, অগস্টেরটা অগস্টে কয় পার্সেন্ট? 50%। 50%। কারণ আমাদের অঙ্কে বলে দিছে যে মাসে বেচবা ওই মাসে 50 আদায়। তাহলে স্যার অগস্টেরটা সব সময় কি অগস্টে বইলা 50। দিবে? হ্যাঁ, সব সময় কি বইলা দিবে এরকম কোনটা কোন সব সময় পার্সেন্ট? বইলা দিব। ওকে। বইলা দিব না এমন ঘটনা ঘটতেই পারে না, এমন অঙ্ক দুনিয়ায় আবিষ্কারই হয় নাই। অগাস্টের টাকা, অগস্টে 1,20,000 টাকা, এই টাকাটা অগাস্টের টাকা অগস্টে 50%। এই বরাবর যাইয়া দেখো এখানে কি অগাস্ট আছে? জি না। তাহলে এইটা বাদ। বলো অগস্টের 1,20,000 টাকা, এই অগস্টের টাকা সেপ্টেম্বরে কয় পার্সেন্ট আদায় হবে? 40%। 10% না 40%, সরি। 40%। 40%। যে মাসের টাকা ওই মাসে 50, তার আর পরের মাসে পরের মাসে 40 40। আদায় হবে। তাহলে 48,000 তোমরা টাকা। দেখো তো অগস্ট মাস কি অঙ্কে এখন জয়েন করে? দেখো তো এই বরাবর কি অগস্ট মাস আছে এদিকে, সরি, সেপ্টেম্বরে কত পার্সেন্ট আদায় হবে? 40%। 40%। 40%। তাহলে এই 1,20,000 বরাবর এদিকে চাইয়া দেখবা কি সেপ্টেম্বর আছে না নাই? জি স্যার, 48,000। তাহলে 1,20,000 টাকার 40% ধরে এখানে বসাও। 48,000 টাকা। 48,000 গেল। তারপরে এই অগস্টের টাকার 10% আদায় হবে অক্টোবর মাসে, তাই না? অক্টোবরে 95,000 স্যার অক্টোবরে আমার লাইনটা কেটে গেছিল স্যার, কি বুঝাইছেন না, কিচ্ছু বুঝি নাই। আবার জয়েন করলাম স্যার। এখন আবার ওইটা রিপিট করা যাবে না ভাই, এতটুকু বারবার রিপিট করলে তো ঝামেলা হবে, আমি আগাইতে পারবো না। এটুকু করে এখান থেকে বুঝে ফেলবা। আর আমি বারবার 2বার কইরা কইছি, তুমি একটু ভিডিওটা দেখলি বুঝা লাইবা। আবার দেখো, আর এই বাকি 3টা যে বুঝাইতেছি এই 3টা বুঝানোর মধ্যে তুমি শিক্ষা লাইবা। অগস্টের টাকা অক্টোবরে কয় পার্সেন্ট হবে? 10%। এই অগস্টের এইটা বরাবর এদিকে কি অক্টোবর আছে? জি স্যার। জি স্যার আছে। তাহলে 1,20,000-এর 10% কয় হাজার? 12,000। 12,000। তাহলে এখানে 12,000। চলো পরের মাসটা আদায় করার চেষ্টা করি আমরা, এটা মুছলাম। এগুলো তার পরীক্ষায় তোমার লাগবে না, আমি বোঝানোর জন্য করি। কোন মাসের টাকা পরে আদায় করব? সেপ্টেম্বর। এই টাকাটা সেপ্টেম্বরে আদায় করব, এই টাকাটা 77,500 টাকা। সেপ্টেম্বরের টাকা, সেপ্টেম্বর অঙ্কে বলছে যে মাসেরটা ওই মাসে 50। সেপ্টেম্বরের টাকা সেপ্টেম্বরে কয় পার্সেন্ট? 50%। এই বরাবর কি সেপ্টেম্বর আছে? এই বরাবর কি এই 77,000 বরাবর কি এদিকে সেপ্টেম্বর আছে? তাহলে এই 77,500 টাকার 50% ধইরা সেপ্টেম্বর মাসে বসাও, কত হয়? 38,750। 750। 38,750। আচ্ছা, সেপ্টেম্বরের টাকা অক্টোবরে কয় পার্সেন্ট আদায় হবে? 40%। 31,000। এই এই সেপ্টেম্বর এই যে 77,000 বরাবর এদিকে কি অক্টোবর আছে? জি জি স্যার। স্যার আছে। তাহলে এই 77,500 টাকার 40% ধরে এখানে বসাও, কত? 31,000। 31,000। এরপরে এই সেপ্টেম্বরের টাকা অক্টোবরে হইলো, সেপ্টেম্বরের টাকা সেপ্টেম্বরে 50, সেপ্টেম্বরের টাকা অক্টোবরে 40, আর সেপ্টেম্বরের টাকা নভেম্বরে কত হবে? 10%। 10%। এখানে কি নভেম্বর মাস আছে? জি না না স্যার। স্যার। এদিকেও কি নভেম্বর মাস আছে? জি না স্যার। স্যার তাহলে এইটা এখানে বসবে না, বা চলো পরেরটাই আমরা করি। সেপ্টেম্বর, অগস্ট করলাম, সেপ্টেম্বর করলাম, অক্টোবর। বলতো অক্টোবরেরটা অক্টোবরে কয় পার্সেন্ট আদায়? 50%। 50%। 50%। তাহলে এই বরাবর এই 95,000 বরাবর এদিকে অক্টোবর খুঁজবো, আছে না নাই? স্যার আছে। তাহলে এই টাকার 47,500। 95% অক্টোবর মাসে বসাইবা। 47,500। 47,500। 47,500। অক্টোবরের টাকা নভেম্বরে কয় পার্সেন্ট? 40%। 40%। ডিসেম্বরে? 10%। 10%। নভেম্বর ডিসেম্বরের অস্তিত্ব আছে? জি না না স্যার। স্যার। আর কি বইব কিছু? না স্যার। আমগো কাজ হইলো হেতে 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 যোগ করা, হেতে হেতে যোগ করা। অপেক্ষা। স্যার প্রথমটা 96,750। 90,500।
কোনটা? ৯৩,৭৫০। 750। 90,500 ৯০,৫০০। আচ্ছা, তাহলে তোমরা দেখলা কিছু পার্সেন্ট এখানে বসছে, কিছু পার্সেন্ট বসে নাই। মোট কথাটা হইল সেপ্টেম্বর মাস অক্টোবর মাস এই 2 মাসের বাজেট। এই যে 1,00,000 টাকা, এই 1,00,000 টাকার কিছু টাকা সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আদায়, কিছু টাকা এর আগের মাসগুলোয় আদায়, কিছু টাকা এর পরের মাসগুলোয় আদায়। আমাদের এক্সাক্ট সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাসের মধ্যে যে টাকাটা আদায় হবে ওই টাকাটাই বসবে, আগের গুলাও আইব না, পরের গুলাও আইব না। তো আমরা যদি অগস্ট আর একবার বলি, অগস্টের টাকা অগস্টে 50, অগস্ট সেপ্টেম্বরের আগের মাস অগস্টের আইব না। আশা করি বুঝতে পারছি। এটা স্যার যোগ্য। এখানে স্যার স্যার এখানে অঙ্কটা আরেকবার সেপ্টেম্বর বুঝিয়ে দিলে ভালো অক্টোবর হতো স্যার। যাইবো স্যার, এটা বুঝবো কিভাবে? কি কও বুঝি নাই। মানে স্যার এখানে যে সেপ্টেম্বর আর অক্টোবর মাসটাই স্যার মানে গণনা হবে, এটা বুঝবো কেমনে স্যার? আমি ফোন দা কইয়া দেবো, টেনশনের লেখা কিচ্ছু তো নাই। নিচে 2 months হ্যাঁ, আমি ফোন দা কইয়া দেবো, আল্লাহ ভরসা। একদম ফোন দেবো, চিৎকার দিয়ে যায় কইয়া দেবো হলের ভিতরে যে এটা কিন্তু এই মাস। শোনো, এই যে শেষের অনুচ্ছেদের শেষের লাইনটা দেখো, আমি বলছিলাম কোন কোন মাসের অঙ্কে উল্লেখ থাকবে। যদি অঙ্কে উল্লেখ না থাকে, যে মাস থেকে ক্যাশ ব্যালেন্স দেওয়া থাকবে ওই মাস থেকে শুরু, আর কোন মাসে শেষ হবে সর্বশেষ মাস। এই স্যার অঙ্কে তোমার জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অঙ্কে মাস দেওয়া আছে, টোটাল মাস এই 4টা দেওয়া। আচ্ছা ব্যালেন্স দেওয়া আছে কোন মাস থেকে? স্যার, এটা সেপ্টেম্বর। ক্যাশ ব্যালেন্স সেপ্টেম্বর থেকে। সেপ্টেম্বর থেকে ওইখান থেকে অঙ্কের মাস শুরু। শেষ স্যার মাস কোনটা? অক্টোবর। তাহলে সেপ্টেম্বর অক্টোবর 2 মাস। যদিও এই অঙ্কে বইলাই দিছে 2 মান্থের বাজেট। ওকে। এই যে ঘটনাটা এতক্ষণ বুঝাইলাম সেটা তোমরা আবার একবার রিভিউ করবা। হ্যাঁ, আমি আবার একটু তোমাদেরকে এখানে একটু বুঝাই। দেখো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আমি এদিকটা মুছবো কারণ এগুলো তো লাগবে না। তো আমি এই অংশগুলোকে একটু এইভাবে করে বুঝাই। একটা তো আমি শখ থেকে ডাইরেক্ট বুঝাই দিলাম, এইখানে একটা টাকা আমি বোঝানোর চেষ্টা করি। মনে করে এরকম লেখা আছে জুলাই, জুলাই মাসে সেল কত কইয়া লাও? 1,00,000। এক লাখ স্যার। জুলাইতে কয় পার্সেন্ট? 50। 50% জুলাইটা তারপরের মাস মানে অগস্টে কয় পার্সেন্ট? 40%। সেপ্টেম্বরে কত? 10% 10%। অক্টোবরে আছে? না নাই স্যার বলেন না কিছু। জুলাইটা গেল গা। জুলাইয়ের পরে আরো একটা মাস লিখি, অগাস্ট। অগস্টের টাকা আছে কত? 1,20,000। অগস্টেরটা অগস্টে কয় পার্সেন্ট? 50%। 50 40 অগস্টের পরে সেপ্টেম্বরে, তারপরে অক্টোবরে 10 অক্টোবরে এত। আরেকটা মাস লিখি সেপ্টেম্বর। সেপ্টেম্বর সেপ্টেম্বরে আছে 77,500। ৭৭,৫০০। সেপ্টেম্বরেরটা সেপ্টেম্বরে কয় পার্সেন্ট? 50%। 50% অক্টোবরে 40%। 40% বাকি 10% কি আছে না নাই। ওদিকে গেছে গা? নাই নাই গেছে গা। এখন আমাদের এই 4টা মাসের মধ্যে বাজেট কোন কোন মাসের? সেপ্টেম্বর আর অক্টোবর। সেপ্টেম্বর আর তাহলে অক্টোবর অবশ্যই সেপ্টেম্বর আর অক্টোবরের টেয়া ডি বইব। তাহলে আছে হইল 1,00,000। এইটা কি বইব না এটা কাটা? না স্যার কাটা। এটা কি বইব না এটাও কাটা? এটাও কাটা। বসবো কোনটা? সেপ্টেম্বর 10%। 10%। কোন মাসে বইব? সেপ্টেম্বর মাসে। 1,00,000 টাকার 10% দেখো সেপ্টেম্বরে বহাইছি। চলো আমি অগস্ট বুঝাই। অগস্টে 1,20,000। অগস্টের টাকা এখানে কি আছে? না স্যার নাই। তারপরে হ্যাঁ, মাসে অগস্টেরটা অগস্টে কয় পার্সেন্ট? 50%। এটা কি বইব? অঙ্ক কি অগস্ট আর সেপ্টেম্বরে? না না সেপ্টেম্বর অক্টোবরে কোনটা বইব? 10, 40%। 40 আর 10 বসবো। 40 কোন মাসে বসবো? সেপ্টেম্বর। 10 কোন সেপ্টেম্বরে মাসে বসবো? অক্টোবরে। তাহলে এই টাকার 40% এইটা আর 10% এইটা। আশা করি বুঝতে পারছি। এরপরে এই যে সেপ্টেম্বরের এই টাকা, সেপ্টেম্বর এই মাস নাই, এই মাস নাই। সেপ্টেম্বরেরটা সেপ্টেম্বরে 50 আর অক্টোবরে 10।
আর এদিকে নভেম্বর, নভেম্বর মাস তো নাই গা, তাহলে এইটাও বাদ, এইটাও বাদ, এইটাও বাদ, আছে হলো 50 আর এত। তাহলে এই 77,000-এর 50% কোন মাসে বইব? সেপ্টেম্বর। সেপ্টেম্বর। তাহলে এই 77,000-এর 50% এইটা হইছে, আর এই 77,000-এর 40% এই টাকাটা হইছে। আর লাস্ট ওয়ান হলো অক্টোবর। অক্টোবরেরটা অক্টোবর মাসে এইদিকে বইব 50। তাহলে এই টাকাটার 50% এইটা, এই টাকাটা। আশা করি বুঝতে পারছি। মুখস্থ আর বোঝানোর কোনো উপায় নাই। আমি এইখানে এইভাবেও বুঝাইলাম, এমনি এমনি কইরাও বুঝাইলাম, বিকল্প আর কোনো উপায় নাই। আচ্ছা, এখন আমরা লাস্ট পরেরটা। এটা এত সময় নিতেছি কেন? আমি তো বলেই দিছি যে তোমাদের এই অঙ্কটা পরীক্ষায় আসবে, এই জন্য মনোযোগ সহকারে এটা কইরো। চলো আমরা লাস্ট ওয়ার্কিং, দুইটা ওয়ার্কিং করতে হবে এই অঙ্কে, আরেকটা ক্যাশ। স্যার এবার কি এবার দুইটা ওয়ার্কিং হয় এই অঙ্কে, মানে তার এই অধ্যায়ে? এই অধ্যায়ে না, 4টা পর্যন্ত ওয়ার্কিং হয়, 4টা 5টা পর্যন্ত, কিন্তু এই অঙ্কে দুইটা হবে। পরের অঙ্কে আরো মানে আমি বুঝাই দিব কোনটা কখন হবে। প্রথম যে দুইটা ওয়ার্কিং এখন করতেছি না, এই দুইটা ওয়ার্কিং সব অঙ্কে হবে। অনেক সময় মজুরি থাকবে, ওয়েজেস, ওইটার জন্য একটা হবে। ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার। তোমরা কি বলতে পারো সাপ্লায়ার কারে বলে? পাওনাদার রে না? পাওনাদার রে স্যার। পাওনাদার রে সাপ্লায়ার বলে। অ্যাকাউন্ট পেবল। ডিটেলস সেপ্টেম্বর, এপি দিয়ে কি বোঝাচ্ছে? অ্যাকাউন্টস পেয়েবল, ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার। প্রথমে লেখো বিগিনিং অ্যাকাউন্টস পেয়েবল। স্যার এপি দিয়ে কি বোঝানো হয়েছে? অ্যাকাউন্টস পেয়েবল, এ পি, অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার। মুচ্ছাই হেলাইস, আর জিগানোর কোনো উপায় নাই। কও বিগিনিং অ্যাকাউন্টস পেয়েবল, অঙ্কে দেওয়া আছে, আমারে কও কত কত? স্যার সেপ্টেম্বরে 10,000, সেপ্টেম্বরে 10,000, 10,000। 12,000, 12,000 অ্যাকাউন্টস পেয়েবলের বাংলা কি? পাওনাদার। 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 আচ্ছা, পাওনাদারই লিখি, প্রদেয় হিসাব বা পাওনাদার। পাওনাদার কেমনে হয়? পণ্য বিক্রি ক্রয় করলে, ক্রয় বাকিতে করলে, পণ্য মানে ক্রয় করলে। পারচেজ। বাকিতে কোন? রাইট, বাকিতে, অবশ্যই মনে রাখতে হবে, বাকিতে। বাকিতে। বাকিতে ক্রয় করলে পাওনাদারের জন্ম হয়। তার মানে ক্রয় করলে, বাকিতে ক্রয় করলে পাওনাদার বাড়ে। কথাটা সত্য না মিথ্যা? সত্য। 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 ক্রয়ের উপরে যদি বারটা দেই, পাওনাদার কমে। তাহলে বাকিতে ক্রয় পাওনাদার বাড়ে, আর ক্রয় বারটা পাওনাদার কমে। তাহলে বিগিনিং অ্যাকাউন্টস পেয়েবল, এটা অঙ্কে দেওয়া আছে, লিখছি। এর সাথে যোগ ক্রেডিট পারচেস। ক্রেডিট পারচেস, এটা অঙ্কে দেওয়া আছে, পারচেজ অন ক্রেডিট। 1,80,000। 1,00,000 টাকা, 80,000 টাকা। এটুকু যোগ করব, যোগ করলে 1,10,000, এটা যোগ করলে 92,000। লেস পারচেজ ডিসকাউন্ট। 6,000, ঠিক আছে। পারচেজ ডিসকাউন্ট, এটাও প্রশ্নে দেওয়া আছে। 6,000, 3,000। 6,000, 3,000। বিয়োগ করলে 1,04,000, এটা হইল 89,000। লেস বিগিনিং এর পরে ইন্ডিং,
অ্যাকাউন্টস পেয়েবল 12,000 9,000 12,000 9,000 এটাও আমাদের অঙ্কে দেওয়া আছে 12,000 9,000 ক্লোজ করে দিব। হাতেতে হাতে বিয়োগ করলে কত থাকে? 92,000 92। আর এটা বিয়োগ করলে 80,000 80,000। এখন এটা হলো ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার। ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার। এখন তোমরা বলো, 1 নাম্বার ওয়ার্কিংটা একভাবে করলাম, এই অঙ্কটা আরেকভাবে করলাম, এর পিছনে দুইটা কারণ। 1 নাম্বার ওয়ার্কিংটা করছি হলো একভাবে ছক কইরা, সেখানে একটা নিয়ম দিয়া করছি। স্যার একটু সাইড হন। যে ক্লাস হবে। স্যার কস্ট অ্যাকাউন্টিং বইয়ের পিকচারটা একটু দিয়েন। রে বই কই রে? স্যার নিচে কি লিখছেন? ক্যাশ ক্যাশ পার্সেস টু সাপ্লাই। পেমেন্ট ক্যাশ পেমেন্ট। ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার। দেখেন তো স্যার, এই জায়গায় এতে কইছে যে ইন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট বের করতে, এটা তো বুঝলাম, কিন্তু বি তে আবার কইছে যে লিফো ফিফো, এভারেজ কস্ট। এই লিফো ফিফো কি যে ছক একটা যে করে ওই লিফো ফিফো? ওই লিফো ফিফোটা ছক একটা যে করে ঘর একটা ঘরটাই না? না, আচ্ছা হইল, চলো সামনে যাই। এখন আমি বলি তাহলে 1 নাম্বার ছকটা একরকম ছিল, এই অঙ্কটা আরেক রকম। এই ওয়ার্কিংটাও ওইটার মতো হইল না কেন? কারণ 1 নাম্বার অঙ্কটা বলে দিছে যে এই 2 মাস পরে, 1 মাস পরে 50%, পরের মাসে 40, পরের মাসে 10, এমনি বলছে। আর পারচেজের ক্ষেত্রে এরকম কিছু বলে নাই। আর এইভাবে ঘরটা করার কারণ হইল এই যে অ্যাকাউন্টস পেয়েবল, এইটার বিগিনিং আছে, ইন্ডিং আছে। যদি কোনো অ্যাকাউন্টস পেয়েবলের বিগিনিং ইন্ডিং থাকে, এই অঙ্কটা বিগিনিং ইন্ডিং, তখন ছকটা এরকম করবে। এটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যানালাইসিসে খতিয়ান। চলমান জেড ছকের একটা খতিয়ান করছি। তো এইভাবে এই অঙ্কটা এইভাবেই করব। এতটুকু হইল। তো আমরা এখন এই অঙ্কটার এই ইনফরমেশন গুলো মুছে ফেলবো। আমাদের বাজেট বানানোর জন্য ইনফরমেশন সব প্রস্তুত। অঙ্ক সহজ। তুমি এই ওয়ার্কিং দুইটাই আমি একটু চিল্লাই চিল্লাই বুঝাইলাম যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। চলো এখন আমরা ক্যাশ বাজেট বানাবো। কোম্পানির নাম হলো নাবানা ফার্নিচার, আর কিছু আছে কোম্পানি। ওডি বাইটলি ক্যালইবা অ্যানসার টু দা কোশ্চেন নং নাবানা ফার্নিচার কোম্পানি। এরপরে লিখবো ক্যাশ বাজেট for the month of September October. For the month of September to, স্যার এত উপরে লিখছেন দেখাই যায় না। ও উপরে লিখছি কোম্পানির নাম এনএফসি। এটা কোম্পানির নাম লিখছি নাবানা ফার্নিচার কোম্পানি। কয় নাম্বার এটা? হ্যাঁ, কত নম্বর? না বললাম এটাই তো অঙ্ক। এর আগে করছি দুইটা ওয়ার্কিং, 2 নাম্বার করতেছি। 2 নাম্বার অঙ্ক শেষ হয় নাই তো, ওয়ার্কিং করলাম।
আচ্ছা ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু অক্টোবর, ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু অক্টোবর, SEPT, সেপ্টেম্বর টু TO টু অক্টোবর, OCT, সেপ্টেম্বর টু অক্টোবর। এখানে লিখবো ডিটেলস, এখানে লিখবো সেপ্টেম্বর, আর এটা হলো অক্টোবর মাস। চলেন শুরু করি। প্রথমে লিখবো বিগিনিং ক্যাশ, ব্যালেন্স। আইরে কইয়া লও বিগিনিং ক্যাশ ব্যালেন্স কত টাকা দেওয়া আছে? 10,000 12,000 বিগিনিং ক্যাশ ব্যালেন্স কি বলতেছি একদম শেষের লাইনে লেখা স্যার আছে। 13,000 টাকা 13,000 সেপ্টেম্বর কোন মাসে মাসে? 13,000 টাকা। 13 সেপ্টেম্বর 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 মাস। এটা আমি বিগিনিং শুরু ক্যাশ ব্যালেন্স 13,000 টাকা, সেপ্টেম্বর মাস। লিখলাম, কমা না দেই, দেখতে ভাল লাগে না। অ্যাড সব কলমের খালি শেষ। ক্যাশ রিসিপ্ট যোগ ক্যাশ রিসিপ্টস। ক্যাশ রিসিপ্টস এর মধ্যে প্রথমে লিখবো ক্যাশ সেলস, খোঁজো খোঁজো খুঁজে আমারে কও ক্যাশ 40,000 60,000 60,000 40 আর 60,000 40,000 60,000। 13,000 তো খুঁজে পাই নিচে একদম লাস্টে সমন্বয় উদ্দীপক আছে না সমন্বয় ওইটা দেখো পাও নাই 13,000 এখনো? ফার্স্ট রিসিভড এটা লিখছে জাস্ট স্যার যেটা টাইটেল হবে এস্টিমেটেড আর ক্যাশ সেলস লিখছে ক্যাশ তোমার সেপ্টেম্বরের 1 তারিখ ক্যাশ ব্যালেন্স টাকা 13,000। সেপ্টেম্বরের 1, তাই সেপ্টেম্বর মাসে লিখছি। জানুয়ারি 1 বলছে, সেপ্টেম্বর 1 বলার কারণে বিগিনিং লিখছি। কিসের ব্যালেন্স? ক্যাশ ব্যালেন্স, তাই লিখছি ক্যাশ ব্যালেন্স। বিগিনিং ক্যাশ ব্যালেন্স সেপ্টেম্বর মাসে 13,000 লিখছি, যোগ ক্যাশ রিসিপ্টস নগদ প্রাপ্তি, এখানে নগদ প্রাপ্তি, নগদ প্রাপ্তি এর মধ্যে ক্যাশ সেলস এটা আমরা পাইছি। তারপরে লিখবো কালেকশন ফ্রম কাস্টমার, কালেকশন ফ্রম কাস্টমার 1 নম্বরের মধ্যে কইরা রাখছিলা 96,750 96,750 90,500 2,500 90,500। এরপরে আমগো কাজ হলো, তুমি চাইলে পুরাটা দাগ দিতে পারো, আবার এইটুকুও দাগ দিতে পারো। চাইলে পুরাটাও দাগ দিতে পারো, যদি দিতে চাও মানে পুরাটা, কেউ আপত্তি করবো না, দিতে পারো এরকম যদি দিতে চাও। এখানে এ নাম্বার দিয়ে লিখবা টোটাল ক্যাশ রিসিপ্টস সমান সাইন না দিলেও চলে, টোটাল ক্যাশ রিসিভ এভাবে খালি রেখা দিবা। এরপরে নিচে লিখবো ক্যাশ পেমেন্ট, ক্যাশ পেমেন্টস ক্যাশ পেমেন্টস এর মধ্যে প্রথমে লিখবো ক্যাশ পারচেস 20,000 20,000 ক্যাশ পারচেস পাইছো? কোথায় দেওয়া আছে? 20,000 20,000 পাইছি 20,000 20,000 3 নাম্বার এন্ট্রি। ক্যাশ পারচেস 20,000 20,000। এরপরে লিখবা পেমেন্ট টু সাপ্লায়ার, এটা ওয়ার্কিং 2 কইরা বাই করছি। 92,000 80,000
92,000, 80,000। Cash payment to suppliers. এরপরে লিখবো ক্যাশ অপারেটিং এক্সপেন্স। এটা অঙ্কে দেয়া আছে ক্যাশ অপারেটিং এক্সপেন্স স্যার 46,500 আর 10,000। 46,500, 10,000। আবার আমরা কি করব, আবার দাগ দিব। কি লেখছে, এটা হলো বি নাম্বার দিয়ে লিখবো স্যার 3 টোটাল নাম্বারটা কি লিখছেন? ক্যাশ অপারেটিং। ক্যাশ অপারেটিং এক্সপেন্স, টোটাল ক্যাশ পেমেন্ট। এরপরে লাস্ট ওয়ান হলো ইন্ডিং। এই যে বিগিনিং ক্যাশ ব্যালেন্স লিখছি এটা, আর এইখানে লিখবো ইন্ডিং ক্যাশ ব্যালেন্স। ব্র্যাকেটে লেখা দিবা এ মাইনাস সি, ইন্ডিং ক্যাশ ব্যালেন্স ব্র্যাকেটে লিখবা এ মাইনাস সি। এতটুকু তোলা শেষ করো সবাই। এন্ডিং ক্যাশ ব্যালেন্স এ মাইনাস সি। এই দাগটা যদি পুরাটা দিতে না ইচ্ছা করে তাহলে এতটুকু দিবা। স্যার মুছেন না, দিলে ভালো দেখা যায়। স্যার আপনাদের এই মাইনাস বি লিখছেন। হ্যাঁ, এইটা এ এইটা বি, এনে লিখছি এ মাইনাস বি। যদি এভাবে করো তাতেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা কইসম না মুছতে, আবার দিয়ে দিলাম। হয়েছে নি এইটুকু উঠানো? জি স্যার। যদি হইয়া থাকে তাহলে এইটুকু যোগ করো আর এইটুকু যোগ করো। স্যার প্রথমটা হলো 1 লাখ, প্রথমটা 1,58,500 1,49,750। প্রথমটা 1,00,000, না স্যার উপরে উপরে 58,500 স্যার এটা। এইটা শুধু 58,500। 1,58,500। 1,58,500, এটা যোগ করো। 1,10,000। 1,10,000। 10,000, এটা লিখলাম। পেমেন্ট আগে যোগ করবা সব সময়, তারপরে এই প্রথমটা যোগ করে সেপ্টেম্বর। 1,49,750। 1,49,750। স্যার পেমেন্ট আগে যোগ করে কেন? 1,50,500। আগে যোগ করলে কি হইব? কি কও, বুঝি নাই। স্যার পেমেন্ট আগে যোগ করে কেন? কারণ আছে, আমি পরে বুঝাবো। মাইনাস করে দিন। 96,500 মাইনাস পরেরটা করার জন্য এটা যোগ 96,500। করা যাবে না, এটা যোগ করব না, শুধু সেপ্টেম্বর মাস। এই জি জন্য স্যার। আগে পেমেন্ট যোগ করব, মনে রাখবা আগে সব সময় কি যোগ করব, পেমেন্ট। পেমেন্ট। রিসিভ যোগ করলে ম্যাক্সিমাম মানুষ কি করে, এটা দুইটা যোগ করে লাগে, এটা করা যাবে না। আমার মতে এরকম আবার দাগ দিও না, কিন্তু এটা যোগ করছি আমি। এই নিচে লিখছি দেখো, ইন্ডিং ক্যাশ ব্যালেন্স এ মাইনাস বি, তার মানে এই অ্যামাউন্টটা থেকে এই অ্যামাউন্টটা বিয়োগ। জি স্যার। 1,49,750 থেকে 1,58,500 বাদ দাও। 8,750। 8,750 টাকা মাইনাসে হয়েছে না? জি স্যার। মাইনাসে হয়েছে, মাইনাসে। মাইনাসে হইছে। মাইনাস মাইনাস উপরে তো শুধু সংখ্যা, ওইটাই কি আগে এইটা লিখতে হইব, এইটা পরে লিখতে হইব, এইটা থেকে এইটা বিয়োগ করে মাইনাস হয়েছে। আর তোমরা অ্যাকাউন্টিং এর ভাষায় এটা জানো, এক মাসের ইন্ডিংটা পরের মাসের কি হয়? বিগিনিং। তাহলে এই সেপ্টেম্বর মাসে যেটা সমাপনী, সেটাই তো অক্টোবর মাসের প্রারম্ভিক। জি স্যার। এই কেন আমি দ্বিতীয় ঘর যোগ করতে না করছি এবার বুঝছো তো? জি স্যার। কারণ এই সমাপনীটা পরের বছর প্রারম্ভিক হিসাবে যাবে। স্যার তাহলে আরেকবার এখন বলেন। আবার এইটা যোগ করো। 40,500 নিয়ে দেখতে দেখছি একটা তো কত হাতে হাতে যোগ হাতে বিয়োগ কত হয়? 87,750। হ্যাঁ, 1,41,750। 41,750। 700। জি স্যার। 750। তাই তো জি স্যার। লিখলাম। 1,41,000। 92,500 থেকে 87
8,750 বিয়োগ করলে তো স্যার 87,750 হয়। ভাই এমনি করবা, লেখবা 60,000 যোগ 9,500 মাইনাস 7,750। স্যার 250 হবে স্যার, 1,41,250। এটা জি স্যার। 250। স্যার স্যার 750 তো হয়। 41,750 জামুগা কিন্তু 750 স্যার। 1,41,750 স্যার 750। 750 700। আবার কই বের হইছে না? প্রথমে লেখবা হইলো বুঝলাম না। হয়, না হলে এমনি লেখবা মাইনাস 8,750 প্লাস স্যার যেভাবে লিখি এটাই তো হয়, ওইটাই আছে স্যার, 60,000 1,41,750। প্লাস আমি 300। অ্যান্সার আমি হইব 1,41,750 টাকা। হ্যাঁ তানভীর ভাই, নিচে তো 500 আছে না, ওই 700 এর হ্যাঁ, সাথে তো ওইটা। এইটা ও, থেকে এই গোলটা 500, থেকে সরি। এইটা বিয়োগ, আপনি 90,000 লিখছেন আমি জানি। এই গোল গোল বিয়োগ করো 31,750 31,750। 31,750 এটা কি মাইনাসে না প্লাসে? প্লাসে। স্যার। শেষ, অঙ্ক শেষ। নিচেরটা বুঝুন। এটা শেষ অঙ্ক। নিচে 31,750 গুলো কি হবে? প্রথম দুটো ওয়ার্কিং ছিল না? হ্যাঁ, প্রথম দুইটা বিয়োগ ওয়ার্কিং করছে এ মাইনাস বি, বিয়োগ করছে, বুঝছো? সিরিয়াল আছে যে আপনাদের লিখলে দেখেন দেখেন 31,750 কিলো হলো। আরে এ আর বি বিয়োগ করছে, বুঝছো? 1,41,750 টাকা থেকে 1,10,000 টাকা মাইনাস করছি, বুঝছো? বুঝছি। এই যে দাগ দিয়ে দিছে তো। সিরিয়াল আছে নাকি? হ্যাঁ, এই যে মানে আপনাদের সুযোগে যে এক এক জায়গা থেকে লিখলেন, সেটাকে সিরিয়াল ভাবে লিখতে হবে। যেমনে লিখছি একদম সিরিয়াল এমনে লিখতে হইব। স্যার একটা মাসের এন্ডিং ব্যালেন্স মানে অন্য একটা মাসের বিগিনিং ব্যালেন্স। বিগিনিং ব্যালেন্স এক মাসের। আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় সিডিবিডি করতাম না? জি স্যার। জি স্যার। যেটা সিডি সেটা পরের মাসে বিডি লিখতাম না? জি স্যার। জি স্যার। খতিয়ানের তারা মধ্যে কি বুঝতাম আসলে? খতিয়ানের মধ্যে এই বছরের খতিয়ান। সমাপনীটা পরের বছর প্রারম্ভিক। প্রারম্ভিক। এটা বুঝছো? জি স্যার। জি স্যার। স্যার আপনি বুঝাই দিলে সহজই লাগে, পরীক্ষার মতো আল্লাহ চলে বাবা। মুখস্থ হয়ে যায়, আমারে পরের অঙ্ক ফটোকপি গিয়া করে পারি না। লইয়া যাইবা। স্যার আপনি মনিটরটা আর কম্পিউটার নিয়ে কলেজের সামনে দাঁড়াই। আমরা 17 নাম্বার অঙ্কে যাব। 17 অঙ্ক নাম্বার 17তে যাব। বাই করো 17। গ্যাসোইন জি স্যার। জি স্যার। ব্রাইট 17 লিমিটেড। নাম্বার অঙ্ক পড়ুম, ভালো করে খেয়াল করো। 17 নাম্বারটা আমি করাই দিমু, তাহলে এক নাম্বারটা করা শেষ হয়ে যাবো গা। কয় নাম্বার? 17 দেন নাই। আমি জানি আমি 17 করাইলে তোমরা 1 নাম্বার অঙ্কে কোনো উত্তর আমার জিগাইবেই না, কইবা অঙ্ক শেষ করা এটা। তো এই জন্য আমি 17 করাবো। এরপরে দেখো 17 নাম্বার অঙ্কে আপনি করাই দিয়েন। আগে 17 করো, তারপরে 16 না পারলে আমারে কইও। From the following information supplied by Brightcom Limited, Bright Limited এর তথ্য দেওয়া আছে। Prepare cash budget for the period of September 1, 2014 to 31st December 2014. এই অঙ্ক কোন মাসেতে শুরু হয়েছে, কোন মাসে শেষ হয়েছে? সেপ্টেম্বরের শুরু। থেকে ডিসেম্বর পর্যন্ত 4 মাস। সেপ্টেম্বরে শুরু হয়েছে, ডিসেম্বরে শেষ হয়েছে। কয় মাসের অঙ্ক? 4 মাস 4 মাস। 4 মাস। 4 মাসের অঙ্ক, রাইট। তাহলে সব ক্যালকুলেশন 4 মাসে তো ধরতে হবে। তোমার জুলাই আগস্ট দিয়ে দিছে। এতগুলো রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট অনেক। রিকোয়ারমেন্ট না, এগুলো ইনফরমেশন দেয়া আছে। হ্যাঁ দেখো মাসগুলো দেওয়া আছে, জুলাই থেকে শুরু করে ডিসেম্বর। ক্রেডিট পারচেজ, ক্রেডিট সেলস, ওয়েজেস, সেলিং এক্সপেন্স, আদার ওভারহেড। অ্যাডিশনাল ইনফরমেশনে বলা হয়েছে কি, দেখো এডিশনাল ইনফরমেশন, এখানে অ্যাডিশনাল ইনফরমেশন এ থেকে জি পর্যন্ত আল্লাহর রহমতে সবে দিয়া লাইছি।
তিন নাম্বার দেখো কি বলছে, দ্য এক্সপেক্টেড ক্যাশ ব্যালেন্স 1 সেপ্টেম্বর টাকা 10,500। এইটা যে বিগিনিং ব্যালেন্স বা বিগিনিং ক্যাশ, এটা বুঝছো তো? জি স্যার। এটা দিয়ে অঙ্ক শুরু হবে, বাজেটটা যখন বানাবো এটা দিয়ে শুরু হবে। তারপরে দেওয়া আছে দেখো বি নাম্বার, এই লাইনগুলো ভালো করে বুঝবা, এই পরে এ বি সি ডি এগুলো ভালো করে বুঝবা। পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স, পিরিয়ড অফ ক্রেডিট বাকির সময় অ্যালাউড দেয়া হয়েছে টু ডেটর্স দেনাদারকে, ডেপ্টর্স মানে দেনাদারকে, মানে আমরা যার কাছে টাকা পাই কাস্টমারকে, 2 মাসে 2 মান্থ। মানে বিষয়টা হলো আমরা যার কাছে পণ্য বেচছি হ্যাঁ ডাইকা কইছি আহেন আপনি আমার কাছ থেকে পণ্য কিনেন, 2 মাস পরে টেয়া দিয়ে যান। পণ্যটা কি নগদে না বাকিতে বেচছি? বাকিতে কয় মাস পরে টাকা চাইছি? 2 মাস 2 মাস জানুয়ারির টাকা কোন মাসে আদায় হইব? মার্চে মার্চে। এই তো বুঝা লাইছো, জানুয়ারি ফেব্রুয়ারি এই হলো 2 মাস, মার্চে আদায় হবে। সি নাম্বার বলছে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু ক্রেডিটর্স, ক্রেডিটর্স মানে পাওনাদার, আমরা যার কাছ থেকে কিনে আনছি হাতেরে আমরা পাওনাদার কমু, তাহলে আমাদের কাছে যে পাইবো মানে পাওনাদার, সে আমাদেরকে বলছে 1 মান্থ, ডাইকা কইছে আপনি যে আমার কাছ থেকে কিনতেছেন 1 মাস পরে টেয়া দিয়ে যাবেন। জানুয়ারির টাকা কোন মাসে দিব? ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে, রাইট। তারপরে দেখো লেগ ইন পেমেন্ট অফ ওয়েজেস এক্সপেন্স সেলিং এক্সপেন্স আদার ওভারহেড, মানে মজুরি বিক্রয় খরচ আদার ওভারহেড কয় মাস পরে আদায়? 1 মাস। মানে 1 মাস পরে পরিশোধ, 1 মাস পরে টেয়া দিয়ে দিব আর কি। কর্মচারীদের কাজ করাইয়া কইছে 1 মাস পরে টাকা, বিক্রয় খরচ 1 মাস পরে। সেলস কমিশন দেখো, বিক্রয় কমিশন 2% অন সেল, বিক্রয় কমিশন সেলস কমিশন 2% অন সেল, তাহলে 2% অন সেল ইজ পেয়েবল, যেটা প্রদান করা হবে 1 মান্থ আফটার সেল। মনে করো তোমরা আমারে কইছো স্যার আমাদের প্রোডাক্ট যদি বেচা দিতে পারেন আপনারা আমরা কমিশন দিব, যে মাসে বেচা দিবেন তার পরের মাসে কমিশন। আমার কথাটা কি ঠিক আছে? বলা হয়েছে সেলস কমিশন 2% অন সেল, বিক্রয় কমিশন বিক্রয়ের উপরে 2%। তোমরা আমারে বলছো স্যার আমরা পণ্য বানাই, আমরা এই পণ্য বানাইয়া আপনার কাছে বেচুম, আপনি বাইরে বিক্রি করে আমাদেরকে দিবেন, তাহলে আপনারা কমিশন দিব। আমি বলছি কত? বলছো সেলের যে দামে বেচবেন ওই দামের 2% কমিশন। আমি কইছি কবে দিবা? তুমি কইছো যে মাসে বেচে আইবেন পরের মাসে বলছে ইজ পেবেল, যেটা প্রদান করা হবে 1 মান্থ আফটার সেল, সেলের 1 মাস পরে। এক্সপেন্ডিচার অন মেশিনারি, মেশিনারি বিক্রয় করা ক্রয় করা হয়েছে, মানে মেশিনারির পিছনে ব্যয় করা হয়েছে ওর্থ 50,000 টাকা, 50,000 টাকা মূল্যের একটা মেশিনারি কিনছি, ইজ পেয়েবল যেটা টাকা প্রদান করা হবে ইন অক্টোবর, অক্টোবর মাসে প্রদান করব। এক্সপেক্টেড ক্যাশ সেলস পার মান্থ, প্রত্যেক মাসে নগদ বিক্রয়ের পরিমাণ 15,000, আর নো কমিশন ইজ পেয়েবল ইন ক্যাশ সেলস, নগদ বিক্রয়ের উপরে কোনো কমিশন নেই। আচ্ছা আমারে বলো বাকিতে বিক্রয়ের টাকা কয় মাস পরে আদায়? 2 মাস কোন রিকোয়ারমেন্টটাই 2 কইছে মাস। এটা? 2 মাস পরে। বি নাম্বার। আচ্ছা আর আমরা যে কিনছি ওইটা কয় মাস পরে দিব? 1 মাস পর। মজুরি ওভারহেড সেলিং এক্সপেন্স এটি কয় মাস পরে দিব? 1 মাস পর। মানে বাসায় কারেন্ট বিল আইলে পরের মাসে যাইয়া দিয়ামু, বিষয়টা এরকম। আর সেলের কমিশন দিব 2%, কমিশন কবে দিব? 1 মাস পর। সেলের 1 মাস পরে, রাইট। চলেন আমরা এই অঙ্কের জন্য ওয়ার্কিং করতেছি। এই ধরনের অঙ্কে একটা ওয়ার্কিং হবে, এমনি একটা ওয়ার্কিং হবে, আমি বুঝাই দিব। প্রথমে লেখো ক্যাশ কালেকশন, ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার, ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার। এই ওয়ার্কিংটা আমরা করে ভালো করে বোঝার চেষ্টা করব। মান্থ সেলস কমিশন, এই অঙ্কে বাজেট কয় মাসের? 4 মাস। 4 মাসের। 4 মাসের বাজেট, শুরু হয়েছে সেপ্টেম্বর শেষ হয়েছে ডিসেম্বর। তাহলে এখানে প্রথমে লিখবো মান্থ, এখানে লিখবো ক্রেডিট ক্রেডিট সেলস,
বাকিতে বিক্রয়, এখানে লিখবো সেলস কমিশন। আর উপরে লিখবো মান্থ অফ কালেকশন। মান্থ অফ কালেকশন এরপরে হলো এখানে যে যে মাসের অঙ্ক, সেপ্টেম্বর সেপ্টেম্বর, থেকে ডিসেম্বর। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের অঙ্ক। এখন অঙ্কে যে মাসগুলো দেওয়া আছে সেটা লিখব। জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ক্রেডিট সেল বলো, জুলাই মাসে সেল কত? 1,60,000। 1,60,000, রাইট। আর অগস্ট হইল 1,85,000। 85,000। একজনে কিন্তু ভুল কইছো, আমি শুনছি কিন্তু। স্যার আমি বলছি হ্যাঁ, খেয়াল করবা পারচেজ কোনটা সেলস কোনটা। তারপরে হইল 1,78,000, তাহার পরে হইল 1,82,000। কমিশন 2%। চলো এই টাকাগুলোর উপরে হাবুটটা 2% ধইরা লও। 16,000-এ স্যার একটু 2% আস্তে আস্তে করেন স্যার, তুলতেই তো পারতাছি না, একটু আস্তে আস্তে করেন। আচ্ছা, আমি জিরাই তোলো। 2,10,000। ক্রেডিট পারচেস, ক্রেডিট সেলস, সেলস গুলা বসাইছি। যে ঘরটা দেওয়া আছে ওটা দেখে দেখে যেমনে যেমনে আছে ওইভাবে বসাই দিছি। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত মাস কই পাইছি অঙ্কেই দেওয়া আছে, আমাকে খুঁজতে হয় নাই। ক্রেডিট সেলস লিখছে, এরপরে আমরা কমিশন লিখব। সেল লেখা স্যার শেষ, 60-এর ক্রেডিট উপরে সেল হইছে? 2%। জি স্যার। সবাই আশা করে লিখছে ক্রেডিট সেল। এখন আমরা লিখবো সেলস কমিশন। 2% ধরতে বলছে, চলো 1,60,000-এ 2%-এ 3200। জি স্যার। খেতে স্যার কত? 2% ধরতেছে, এই যে ই 3,700। নাম্বারে বলছে এই জায়গায় ধরতে বলছে এই জন্য। 3,700। হ্যাঁ হ্যাঁ, অঙ্কে বলছে সেলের কমিশন 2%। হ্যাঁ জি স্যার। স্যার, প্রবলেম কালকে না তোর কি কয় না কয়। আচ্ছা, এগুলোর উপরে 2% ধরি। হাতে ধরো কত? 4,200। 4,200। 4,900। 4,900। 3,560। 3,560। 3,640। 3,000। 3,000 স্যার, 3,640। 640। স্যার উপরে 2% দিয়া রাখলে হইব না স্যার, সেল কমিশন যেখানে লিখছি। দিলাম, আমার একটু জায়গা যেহেতু আছে, কইছো যেহেতু দিলাম। আচ্ছা, 2 নাম্বার সমন্বয় থেকে বলো পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স ফর 2 মান্থ। টাকা আদায়ের জন্য কয় মাস সময়? 2 মাস। 2 মাস। এমনি 2 কইও মাস। না, 2 মাস পরীক্ষার আগে স্যার। এমনি কইও না, 2 মাস। পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স, এই যে কাস্টমার বলতে ডেটর্স বোঝায়, অথবা অ্যাকাউন্ট রিসিভেবল, একই কথা না? জি স্যার। কাস্টমার মানে গ্রাহক। মোবাইল ফোন কোম্পানি আমাদেরকে বলে প্রিয় গ্রাহক, এত আনন্দ ই কইরা কয় কেন, হ্যাঁ আমগো কাছে টেয়া পাই এই কারণে। কাস্টমার, ডেটর্স, অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলো এক কথা। এইখানে বলা হয়েছে 2 নম্বরে এই ব্যক্তিদেরকে আমরা বলছি আপনাদের কাছে পণ্য যে বেচলাম আপনারা 2 মাস পর পর টেয়া দিবেন আমাদেরকে। চলো আমরা 2 মাস, আমাদের বাজেটটা কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। জুলাই মাস, জুলাই নিজে একটা মাস না? জি স্যার। জুলাইয়ের এই টাকাটা আদায় করব, দেখো এই যে জুলাইয়ের এই টাকাটা আদায় করব। জুলাই নিজে 1 মাস, অগস্ট 1 মাস, জুলাইয়ের এই টাকাটা 2 মাস পরে মানে কোন মাসে আদায় হবে? সেপ্টেম্বরে।
সেপ্টেম্বরে আদায় হবে। জুলাই নিজে 1 মাস, অগস্ট 1 মাস, অগস্ট গেল 1 গা মাস 2 2 মাস মাস আদায় হবে, তবে সেপ্টেম্বরে বলছে 2 সেপ্টেম্বরে মাস পরে আদায়। তাহলে এই জুলাই বরাবর এই যে 1,60,000 বরাবর এদিকে সেপ্টেম্বর খোঁজো, আছে না নাই? স্যার প্রথম দিকে আছে। তাহলে এইখানে 1,60,000 লিখবো। জুলাই মাসটা আমরা বুঝলাম। চলো আমরা এবার অগস্টেরটা বুঝতে চাই। অগস্টে 1,85,000, 2 মাস পরে আদায়। অগস্ট নিজেই 1 মাস না? জি স্যার, আর অক্টোবরে। সেপ্টেম্বর 1 মাস, কয় মাস গেল গা? আদায় হবে অক্টোবরে। আদায় 2 মাস। হবে অক্টোবরে, রাইট। 2 মাস গেল গা, আদায় হবে অক্টোবরে। আমরা ফাইন্ড আউট করতেছি যে এই টাকাটা অক্টোবর মাসে হবে। তা আমি খুঁজবো কোথায় জানো? এটা বরাবর এদিকে। এদিকে কি অক্টোবর আছে? জি স্যার আছে। আছে, তাহলে অক্টোবর 1,85,000। মাসে বসায় দিব। এখানে পুরা টাকাটা, আগের অঙ্কটায় কি শিখছিলাম যে 50% 1 মাসে, পরের মাসে 40, এমনি কইরা ভাঙ্গা ভাঙ্গা। আর এখানে পুরা টাকাটাই অক্টোবরে কইছে। সব টাকা একবারে দিবেন, 2 মাস পরে একবারে ভাঙ্গা ভাঙ্গা দিলে নিতাম না। আচ্ছা, এখন আমরা এই টাকাটা আদায় করব। সেপ্টেম্বরের টাকা, সেপ্টেম্বর নিজে 1 মাস, অক্টোবর 1 মাস, 2 মাস কোন মাসে আদায়? নভেম্বরে। নভেম্বরে। তাহলে নভেম্বরে আদায় হবে। এই সেপ্টেম্বর বরাবর এদিকে খুঁজা দেখবো নভেম্বর আছে কিনা। এমনি এই টাকাটা লইয়ে এদিকে রওনা দিব, নভেম্বর মাসে রাইখা আইসা পড়ব। নভেম্বর। আচ্ছা, এর পরের মাসেরটা আমরা দেখব। অক্টোবরেরটা ডিসেম্বরে। অক্টোবর, নভেম্বর, এই অক্টোবর নম্বর 2 মাস, টাকা আদায় হবে ডিসেম্বরে ডিসেম্বরে। এই অক্টোবরের এই টাকাটা লইয়ে 2,45,000। এদিকে রওনা দিব, ডিসেম্বর মাস পাইলে বহায় দিতাম। 2,45,000। নভেম্বরেরটা কোন মাসে? আর নাই স্যার। আর নভেম্বরেরটা হবে না। জানুয়ারিতে। নভেম্বর বরাবর যদি রওনা দেই ছকের বাইরে যাবো গা। জি স্যার, তাও পাবেন। ডিসেম্বরেরটা তো তাও আরো পাবো না। বাইরে। আরো বাইরে স্যার। এখানে এক এক ঘরে টাকা কয়টা আইছে? 4। এক এক ঘরে একটা, একটা তাই না? করে। একটা করে আসছে। এক এক মাসে এক একটা। এটার কি যোগফল এমনি লেখার দরকার আছে হুদ্দাই? না স্যার। যদি অনেকগুলো টাকা আসে তখন যোগফল লিখবো, আর যারা অনেকগুলো টাকা না আসলে যোগফল লিখবা না। আর যারা এই জিনিসটা কম বোঝো তাদের একটা চোরা বুদ্ধি আছে, সেটা কি? কয় মাস পরে কত? 2 মাস পরে। তাহলে কি করবা? এইটার সাথে 2 মাস গণবা। 1 মাস, 2 মাস, গেল গা 2 মাস। মানে 2 মাস বললে 3 মাস কইবা। 2 মাস বললে কয় মাস গণবা? 3 3 মাস। মাস। তাহলে জুলাই থেকে 3 মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তাহলে কোন মাসে যাই আদায়? সেপ্টেম্বরে। এই যে সেপ্টেম্বর আসে, প্রথমটা বহাই দিবা। বহাইছি না? জি স্যার। যে আমি এটি মুচ্ছা দিলাম। মনে করো এই যে প্রথমটা, তুমি বলছো যে 2 মাস বললে, স্যার বলছে 3 মাস, তাহলে জুলাই মাস বলছে, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই টাকাটা আমি সেপ্টেম্বরে বহাই দেবো। এই বরাবর লইয়া হাঁটা শুরু করবো, সেপ্টেম্বর বাড়ির সামনে যাইয়া বহাই দিলাম। বহানো হইছে? জি স্যার। জি স্যার। বাকি আর মাথায় খাটাইবা না। বাকিটি দেখা দেখা পরে কোনাকুনি বহান শুরু করে দিবা, অটো হয়ে আল্লাহর যাবে। নাম লইয়া বহান। অটোমেটিক হয়ে যাইব। বাকিটা মাথায় খাটাইবা না, পরীক্ষায় কিন্তু বাকিটা লইয়া মাথায় খাটাইবা না। জি স্যার। শুধু প্রথমটা ফাইন্ড আউট করবা যে জুলাইটা কোন মাসে গেছে। 2 একটা মাস বসাইছো, বললে 3 বাকিটা মাসে যাই নিচে আদায় নিচে করতে করে হবে। কোনাকুনি বহাইতে থাকবে, অঙ্ক হয়ে গেছে। জি স্যার। তখন দেখবা চাইরো করে বহাই না শেষ, তার মানে শেষ আর নাই। তোমাকে এতবার যে আমি বারবার বুঝাইলাম, পরীক্ষার হলে কি স্যারে কইবো আমার একটু বুঝাইয়া দাও, তোমার অঙ্ক হওয়া দিয়ে। আচ্ছা, তারপরে বলো, আমরা যে পণ্য কিনলাম কয় মাস পরে টাকা? 1 মাস। মজুরি 1 1 মাস। মাস, সেলিং এক্সপেন্স 1 মাস, আদার ওভারহেড 1 মাস। যদি কোনো কিছু 1 মাস বলে, ওইটার ওয়ার্কিং করা লাগে না, মুখে মুখে করে ফেলতে পারি, ওই অঙ্কের ওয়ার্কিং দেখাইতে হয় না। তার মানে এই অঙ্কটা একটাই ওয়ার্কিং। চলো বাজেটের ছকে যামুগা। আমি এখানে স্যার, হ্যাঁ, স্যার আমাদের এই ক্যাশ কালেকশনটা কি প্রতিটা অঙ্কেই করে নিতে হবে প্রথমে? সব অঙ্কে ক্যাশ কালেকশন লাগবেই, বুঝছো? জি। ক্যাশ আর কালেকশনটা সেলস করে নিই। কমিশনের যে কলামটা, হ্যাঁ এই সেলস কমিশনের কলামটা যদি সমন্বয়ে উল্লেখ থাকে তাহলেই রাখতে হবে। হ্যাঁ, কমিশন অঙ্কে থাকলেই হবে, অন্যথায় হবে না, রাইট? আগেরটাই হয়নি। তো আমি এতটুকু রাখছি কেন? কারণ আমার তো অঙ্কটা বুঝাইতে হবে এখানে, আমার একটু বোঝানোর বিষয় আছে আরো, এই জন্য আমি এটা রাখলাম। তোমাদের তো আর রাখার কিছু নাই, তোমরা কাজ করো, ছকাই কালো বাজেটের ছক।
আমি সবটা এদিকে করব বাজেটের। কি কও? বাজেটের ছকটা আমি এদিকে করতে চাই। বিবরণ টাকার গড় 4টা, কারণ মাস হলো 4টা। ক্যাশ বাজেট পুরাটা লেখতাম না, জায়গা নাই উপরে। উপরে কি লিখছি বুঝা লইও, উপরে লিখছি ক্যাশ বাজেট। ডিটেলস কোন কোন মাসের জানি বাজেট? সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। নভেম্বর, ডিসেম্বর। ক্যাশ বাজেট সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই হলো বাজেটের ঘর। চটপট সকাই কালাও, আমি 2 সেকেন্ড জিরাই। তাড়াতাড়ি জগ করো। জগ কি করা হয়ে গেছে সবার? জি স্যার। না স্যার না। করো করো। স্যার উপরে কি লিখছেন? ক্যাশ বাজেট, ক্যাশ বাজেট। পরীক্ষার হলে কি করবা? 3টা লাইন লিখবা। পরীক্ষার হলে 3টা লাইন। আচ্ছা আমি এই পাশে লিখা দিতেছি। পরীক্ষার হলে 3টা লাইন লিখবা। এই অঙ্কে ব্রাইট কেমিক্যাল উপরে, এই ছকের উপরে, ছাদের উপরে 3টা লাইন লিখতে হবে। এই অঙ্কটা কি কোম্পানি? ব্রাইট। ব্রাইট লিমিটেড, এটা লিখবা। তারপরে লিখবা ক্যাশ বাজেট। তারপরে লিখবা ফর দা মান্থ সেপ্টেম্বর টু স্যার 31 সেপ্টেম্বর টু ডিসেম্বর না? সেপ্টেম্বর টু ডিসেম্বর, মানে সেপ্টেম্বর হতে ডিসেম্বর। বুঝছো? উফ রে, খালি ভুল হয়। ব্রাইট লিমিটেড ক্যাশ বাজেট সেপ্টেম্বর টু ডিসেম্বর ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু ডিসেম্বর। এতটুকু লিখলেই চলবে, আর কিছু লাগবে না। ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর টু ডিসেম্বর। আচ্ছা, এবারে ছকটা আঁকা হয়েছে আশা করি। এবার শুরু করি। প্রথমে কি দিয়া শুরু করতে হয় কত? স্যার ক্যাশ ব্যালেন্স, বিগিনিং ক্যাশ ব্যালেন্স। ব্যালেন্স। বিগিনিং ক্যাশ 10,500। সেপ্টেম্বর। বিগিনিং ক্যাশ ব্যালেন্স 10,500। সেপ্টেম্বরে, জি স্যার। এটা সব সময় প্রথম গড়েই দেওয়া থাকবো। প্রথমটায় দেওয়া না থাকলে মনে করবো অঙ্ক ভুল হয়েছে। বিগিনিং ক্যাশ ব্যালেন্স 10,500 বসানো হয়েছে আশা করি সবার। এরপরে লেখো অ্যাড ক্যাশ রিসিপ্ট। ক্যাশ রিসিপ্ট। ক্যাশ রিসিপ্টস। এই ক্যাশ রিসিপ্টস এর মধ্যে প্রথমে লিখবা ক্যাশ সেলস। তোমরা কি জানো শেষ সমন্বয়টাই বইলা দিছে জি নাম্বার। 15,000। প্রত্যেক মাসে 15,000, তাই না? জি জি স্যার। তাহলে প্রত্যেক মাসে 15,000 বহায় দিব। ক্যাশ সেলস প্রত্যেক মাসে 15,000 বহায় দিছে দেখা দেখা। এরপরে কি হবে এটাও মনে হয় জানো। কালেকশন ফ্রম কাস্টমার। কালেকশন ফ্রম কাস্টমার্স। কাস্টমারের সিইউএসটি লিখলাম আর লেখার জায়গা নাই গা। কালেকশন ফ্রম কাস্টমার গুলা কও। প্রথমটা কত? 1,60,000। তারপরে 1,85,000। 2,10,000। 2,10,000। 2,45,000। 2,45,000। 2,10,000, 2,45,000। এটা যদি আবার দাগ দাও, এখন দাগ দিতে পারো। স্যার ক্যাশ রিসিপ্টস এর টোটাল কয়টা এন্ট্রি যায়? 2টা। একটা অঙ্ক Cash আছে যেটার sales? মধ্যে হইব 4টা। একটা মাত্র অঙ্ক আছে সেটার মধ্যে 4টা। আর সর্বোচ্চ ক্যাশ রিসিপ্টের মধ্যে 2টা। এই দুই ভদ্রলোক, মাঝে মাঝে এই ভদ্রলোক থাকতো না, এই উপরেরটা থাকতো না, তাহলে একটাই থাকবো তখন। কালেকশন ফ্রম কাস্টমার সব সময় থাকবো। ক্যাশ সেলস তো অঙ্কে নাও থাকতে পারে, পারে না এরকম?
জি স্যার। এখানে স্যার দুইটা আজকে এন্ট্রির একটা বেশি। ক্যালকুলেট ওয়ার্কিং করলাম, বাকিগুলি হ্যাঁ, স্যার আজকে বাকি একটা এখন ওয়ার্কিং করে করলাম। বলছেন। এই অঙ্কে পুরা জি স্যার। 1 মাস মেয়াদে যদি কোনো টাকা আদায় হয় তার ওয়ার্কিং লাগে না। ও আচ্ছা স্যার। 1 মাসের টাকা আদায় এমন ওয়ার্কিং লাগে না। বি নাম্বারের পরে 2 মাস, এই জন্য ওয়ার্কিং লাগছে। 3 নম্বরে 1 মাস ওয়ার্কিং লাগবো না। 4 নাম্বার 1 মাস ওয়ার্কিং লাগবো না। 1 মাস হইলে ওয়ার্কিং এর দরকার নাই। এখন এখানে লেখো ক্যাশ পেমেন্ট। মিছা কথা। টোটাল ক্যাশ রিসিপ্টস। টোটাল, হ্যাঁ স্যার ওইটা ক্যাশ, বলিনি, ওইটা বলছিলাম। হ্যাঁ টোটাল ক্যাশ রিসিপ্টস। এরপরে এখানে লিখবো ক্যাশ পেমেন্ট। ক্যাশ পেমেন্টস। ক্যাশ পেমেন্টসে সমন্বয় নাম্বার সি থেকে শুরু। সি থেকে এখানে লেখো পেমেন্ট টু সাপ্লায়ার। পেমেন্ট টু সাপ্লায়ার। খেয়াল করো কিভাবে করি। আমি বলছিলাম 1 মাসেরটা ওয়ার্কিং লাগে না, তো করবো কিভাবে সেটা জানাটা জরুরি। পেমেন্ট টু সাপ্লায়ারের মধ্যে 3 নাম্বার সমন্বয় বলছে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু ক্রেডিটরস ফর 1 মান্থ, 1 মাস। আমাদের বাজেটটা হলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই মাসগুলোর মধ্যে যদি কোনো টাকা দিয়ে দেই ওইটাই আইবো। তোমরা ক্রেডিট পারচেজের ঘরে যাও, দেখো জুলাই মাসে কত টাকা 85,000। 25,000 কইছো। মানে তোমরা আমার কাছ থেকে জুলাই মাসে 85,000 টাকার পণ্য কিনছো, আর আমি তোমাকে কইছি 1 মাসের মধ্যে টাকা দিবা। তাহলে জুলাইটা কোন মাসে দিবা? আগস্ট। অগস্ট। আগস্টে। এই কারণে দেখো তো অগস্ট মাস আছে কিনা। না স্যার। বাদ। অগস্টে আছে 92, ওই টাকা কবে দিবা? সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে। সেপ্টেম্বর মাস আসেনি, জি স্যার। স্যার। তাহলে সেপ্টেম্বরে 92,000 বহাইছো। জি স্যার। সেপ্টেম্বরে 92,000। তা সেপ্টেম্বরের পরে অগস্টেরটা বসাইলাম সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে আছে সেপ্টেম্বর 1 লাখ, ওই টাকা কবে দিবা? অক্টোবরে। অক্টোবরে আসেনি, জি স্যার। আচ্ছা স্যার। অক্টোবর বহাইছি। আমগো কি এত বারবার বুঝাইতে হইব না? একটা বহাইয়া হাবুটটা যত ঘর আছে নিচে নিচে বহাই থাকুন। বসাইতে হবে। জি একটা স্যার। প্রথমটা বুঝাইতে বহাই তারলেই চলে, বাকিটা হাবুটটা নিচে নিচে বহাইবা, যতক্ষণে ছক বহাই না শেষ অঙ্ক শেষ। সেপ্টেম্বরেরটা আবার বলি, জুলাইটা অগস্টে। জুলাই মাসের টাকা অগস্টে বহাইতে যাইতাম, এনে অগস্ট খুঁজতে আইছি, আয় নাই, নাইকা দিকা বহাই নাই। অগস্টেরটা বহামো কোন মাসে? অগস্টেরটা সেপ্টেম্বরে, 1 মাস পরে। অগস্ট নিজেই তো 1 মাস, তাহলে সেপ্টেম্বরে দিবা টাকা। সেপ্টেম্বরে টোকাইতে আইছে, আইয়া দেখি সেপ্টেম্বর আছে, তাহলে বহাই দিছি। কিছু কইছো নি? বুঝাই দিবেন স্যার, কি বুঝাইলেন? তুমি আসিলা কই? ওই যে জ্বালাইতাছে। আমি বলছি এই টাকাটা পরিশোধের কথা, যে 1 মাস পরে পরিশোধ। তাহলে জুলাই মাসের টাকা কবে দিবা? আগস্টে। জুলাইটা অগস্টে দিবা, কারণ 1 মাস পরে। জুলাইর টাকা অগস্টে দিবা, অগস্টেরটা সেপ্টেম্বর, সেপ্টেম্বরেরটা অক্টোবর। তাই জুলাইয়ের 85,000 অগস্টে, অগস্ট মাস নাই, বসে নাই। অগস্টে 92,000 সেপ্টেম্বরে, সেপ্টেম্বরে বহাইছি। আর একটা বহাই তাহলে বাকিগুলা দেখা দেখা বহাইবা। আশা করি বুঝছি। এরপরে লেখো ওয়েজেস পেইড। ওয়েজেস এক্সপেন্স লেখলেও চলবে। ওয়েজেস এক্সপেন্স এটাও 1 মাস বলছে, সেলিং এক্সপেন্স 1 মাস বলছে, ওভারহেড এটাও 1 মাস বলছে। তাহলে ওয়েজেস এর ক্ষেত্রে খেয়াল করো, জুলাই মাসের ওয়েজেস 32,000 কোন মাসে বইব? আগস্টে। জুলাইটা অগস্টে বইব, কিন্তু অগস্ট খোঁজো আসেনি। না নাই। স্যার। আচ্ছা বাদ। অগস্টে আছে হইলো অগস্টে সেপ্টেম্বরে। 35,000, এটা কোন মাসে বইব? সেপ্টেম্বরে। সেপ্টেম্বর আসেনি। জি স্যার, 37,000 টাকা। তাহলে এনে বহাও। তাহলে তার 2 মাস হয়ে যাইতেছে না? কেমনে 2 মাস?
তার ওই যে জুলাই মাস 1 মাস, জুলাইটা যদি আগস্টে 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 দিবা, দেই তার মানে তো 1 মাসই হইলো। এক মাসই। জুলাই থেকে 1 মাস পরে দিতে হবে, তাহলে আগস্ট হয় না? 1 তারিখে দিয়ে পরের মাসের 1 তারিখ। তোমারে আমি এই মাসে বেতন চাইছি, তুমি কইছো স্যার আগামী মাসে দেবো। এটা হলো কি মাস? অগস্ট। দেখছো না মিল গেছে? এটা অগস্ট, অগস্ট অগস্ট বুঝাইতেছি, দেখছো? এটা অগস্ট মাস। অগস্ট মাস আমি বলছি আজকে বেতন দিবা, তুমি কইছো স্যার অগস্টে দিব না সেপ্টেম্বরে দিব। কয় মাস পরে দিবা কইছো? 1 মাস পরে। এখন বুঝলা কেমনে 1 মাস পরে? অগস্ট নিজেই 1 মাস, আগামী মাসে এটা দিবা। আজকে মনে করো 5 তারিখ, তুমি যদি এই মাসে টাকা চাইলাম আজকে যে বেতন দিয়ে দিও সবাই আজকে, তোমরা কইছো স্যার এই মাসে দিতাম না, পরীক্ষা দেখে লই, ভালো হইলে দিমু আগামী মাসে। এই কথা কইছো অগস্টে, আপনি তো কইছেন সব আইবো, তাহলে অগস্টে দেহি পরীক্ষা হইলে বেতনটা দিয়ে দিমু নে। পাস তাহলে করলে আমি পিছাও। তাহলে কও যদি সব কমন পড়ে অবশ্যই অগস্টের 5 তারিখে আজকে আবার যে চামু না, ফোন করে তুমি কমু না বেতনটি দিয়া দাও। জি জি স্যার। স্যার। তাহলে কয় মাস পরে কমু? এই মাসটা পরে, তার মানে এই মাসের পরে, মানে দ্যাটস মিন আগামী মাসের শুরুতে চামু। হুম। এমন না যে আগামী মাসের শুরুর পরে শেষে চামু, শেষে হইলে 2 মাস হবে, শেষে তো না, শুরুতে। আর প্রথমটা তো বহাইছি, আর বাকিটা তো মনে হয় বুঝে হেলাইছো। কই হেলাও তো কত কত 42,000, 49,000, 35,500, 35,000, 49,000, 40, 49, 35,500। 35,500। কার সাড়ে সাথে সাত হয়েছে। হ্যাঁ, চলো বাকিটা বসাই। সেলিং এক্সপেন্স Selling expense। প্রথমটা 9,500, কত? 1,500, 9,500, তারপরে 10,500, 10,500, তারপরে 12,500, 12,500, 8,900। 8,900। তাহলে 1 মাস বললে ওয়ার্কিং করার কোনো মানে আছে? এমনি তো না, পারা না। যায়। 11,500, আদার এক্সপেন্স, Other expense। আদার এক্সপেন্স হলো 11,500, 11,500, তারপরে 13,000, 13,000, 13,000, 14,500, কত কইলা? 14,500, 14,500, 10,500। 10,500। 10,500। 1 মাস হইলেই ভালো না? জি স্যার। একদম জি ফুরফুরে স্যার। সব বসাই বিষয়। দেখা দেখা বহাইলি হইলো। জি আচ্ছা, স্যার। তাহলে এই এতক্ষণ যে 1টা 2টা 3টা করলাম, এটা কয় নাম্বার সমন্বয় করলাম? স্যার কয় নাম্বার? জি, 4 নাম্বার। এই যে 4 নাম্বার। লেগিং নাম্বার, রাইট। পেমেন্ট অফ এখন ওয়েজেস। চলো ই নাম্বার করবো। ই নাম্বার হলো সেলিং এক্সপেন্স না সেলিং কমিশন। জি স্যার। স্যার ওই দুইটা এন্ট্রি বাদে বাদ বাকি যা আছে সব ক্যাশ পেমেন্টে বসবো। পেমেন্টে বসবো, রাইট। এই ভদ্রলোক 2 ছাড়া বাকি সব পেমেন্টে বইবো। দুনিয়ার এক নিয়ম বই এটা দাও দেখো। কি আর তোমার বলবো। মাসে টাকা আহে কম, আওয়ার সোর্স কম, যাওয়ার সোর্স বেশি। নিত্য নতুন খালি যাওয়ার সোর্স বাড়ে, কিন্তু আওয়ার সোর্স বাড়ে না কিন্তু। স্যার জি না, একদম ঠিক কইছেন। একদম। আচ্ছা, টিউশনির টাকাটা পাইলে কোন দিক দিয়ে যায় খেয়ালই পারি না। কি লিখছেন? সেলিং। সেলিং কমিশন বা সেলস কমিশন, যাই লেখো, সেলস কমিশন স্যার লেখছো? এটা বের করছি। হ্যাঁ, সেল কমিশন বের করে রাখছি। এটা ই জি স্যার। নাম্বারে ছিল। ই স্যার নাম্বারটা পড়ি, দেখো সেল কমিশন কবে দিবা এটা একটু খেয়াল করো। সেল কমিশন 2% অন সেল ইজ পেয়েবল 1 মান্থ আফটার সেল। সেল 1 কমিশন মাস পর সেলের পর। 2% দিবা কবে? সেলের কয় মাস স্যার পরে দিবা? সেলের 1 মাস পরে, বিক্রয়ের 1 মাস তাহলে পরে। আমার এই গড়টা আমি মুছি নাই, দেখো এই গড়টা আমি রাইখা দিছি। তাহলে এখন বোঝো, এই যে জুলাই মাসে সেল করছিলাম, এটার কমিশন হয়েছিল 3200। 3200। ছিল জুলাইতে, কমিশন দিবা কোন মাসে? আগস্টে। স্যার অগাস্টে। অগস্টে। এই টাকাটা অগস্টে বসবে। চলো তো বহাইতে যাই। অগস্ট আসেনি? নাই নাই স্যার নাই। নাই স্যার। আচ্ছা, তারপরে অগস্টের এই টাকাটায় যাও। অগস্টে 3000। বেচছো এই স্যার টাকাটা, কমিশন হলো এই টাকাটা। তাহলে অগস্টের কমিশন কোন মাসে দিবা? সেপ্টেম্বরে সেপ্টেম্বর। 3,700। সেপ্টেম্বরে দিবা। তাহলে কত লিখবো? সেপ্টেম্বর মাস আছে না? 3,700। 5,500। একটা বহাইলে আর কি শিখার দরকার আছে না? দেখা দেখা বহাইবা। 4,200, 4,900। 4,900, 3560। 3,560 শেষ। 3,560। স্যার ঠিক। এখন এগুলো যোগ করবো? হ্যাঁ, হয় নাই, শেষ হয় নাই। পরেরটায় যাও, এফ নাম্বারে যাও, এফ এ যাও। এফ, এক্সপেন্ডিচার অফ মেশিনারি। এক্সপেন্ডিচার অফ মেশিনারি লেখো। এক্সপেন্ডিচার অফ মেশিনারি। আর কথা রেকর্ড করো। অপেক্ষা একটু wait।
ওই কয় টাকার মেশিন কিনছো? 50,000। দিবা 50,000 কবে? কবে দিবা? অক্টোবরে। অক্টোবর। লেখা দিছে যে অক্টোবরে জন্মটা দিবা। এইবার দাগ দাও। তুমি করানো খেতে বাবা স্যার ক্যাশ সেল এটা 15,000 এটা এটা তো বসাইছি আগে। দেখছি না? হ্যাঁ স্যার। পার মান্থ। সেলিং কমিশন তবে তোমাদের যদি একদম শুরুতে পাইতাম ভর্তির সাথে সাথে তোমাকে টিচার বানালাইতাম আমি পড়াইয়া। হ্যাঁ স্যার, এটা বুঝতে পারছি। স্যার আমরা তো জানতাম না। জি স্যার, আমরা তো জানতাম আমরা তো না। জানতাম না স্যার। আমরা তো সবাই জানতাম না, মিলে তাইলে এই তো বছরটা ফেল হয়েছিল। করো, সামনের বছর পরীক্ষা দাও, তাহলে সবাই টিচারের পরীক্ষা দিবা একদম। স্যার আপনি ইনশাআল্লাহ। ওই যে কম্পিউটারের পিসিটা নিয়ে মনে যদি করো বাইরে যেতেন জানা একটু যেতাম। শুরু থেকে পাইলে একটা অঙ্ক করাইতাম এমন ভাবে একদম মাথার ভিতরে ঢুকা দেয় তো একদম স্ক্রু দেওয়া লাগাই দিতাম এমন মনে হইতো। অঙ্ক তো আরো করার সিস্টেম আছে তো। এখন তো আমি এমন সিস্টেম করাচ্ছি যে সিস্টেমটা তুমি করতে পারো, মানে চটপট শর্টকাট পদ্ধতি শেখাচ্ছি। তখন আমি আরো ডিটেলে সুন্দর করে বুঝাই দিতাম, এগুলার উৎপত্তি শিখাই দিতাম, ডিসবার্সমেন্টটাও শিখাই দিতাম সাথে। তাহলে তুমি এমনি এমনি অঙ্ক দিকে বানায় বানায় অঙ্ক দিতা। নিয়মটা কি? ওই যে বীজগণিতের নিয়ম যেটা, যে অঙ্ক আইতো বানায় বানায় অঙ্ক দিতা 9-10-এ। কেমনে দিতা? ওই যে অভ্যাস সূত্র পারতা। ওই অ্যাকাউন্টিংও আসলে ওই রকমেরই। সমস্যা হলো আমরা ওই এইচএসসি তে ঝামেলাটা কইরা লাই। এইচএসসি তে যখন আমরা ইন্টারে যখন আমরা অ্যাকাউন্টিং ফিনান্স করি তখনই সব কি করি, মানে ঝামেলাটা ওইখানে পাকাই, ওইখানেই আমাদের বেসিকটা দুর্বল করে লাই, ওইখানে ভালো শিখতে হয়। আচ্ছা যাই হোক, এটা হইছে। তোমরা তো মনে হয় বোঝই যে এটি যোগ করতে কমু। জি স্যার। এই 4 ঘর 60 জনে যোগ করো। স্যার করছি সবগুলা। 1,53,700। 1,53,700। প্রথমটা 1,53,700। 700। উপরেরটা হয় 1,85,500। উপরে উপরে 1 স্যার। লাখ না স্যার। এইটা কও, এইটা আচ্ছা, এটা করি নি। 2,19,700। 2,19,700। জি স্যার। তারপরে 2,09,000। 2,09,000। 1,48,460। 48,460। 1,48,460 হইল। এখন স্যার আবার দেখতে হবে, এটা ভুল হচ্ছে মনে হয়। কোনটা স্যার কোনটা? 1,85,500। এই যে শেষেরটা স্যার 1,48,460 যেটা লিখছেন। এটা আরেকবার চেক করো। 80 আর 90 তো 1,79,000 আমি দেখতেই পাচ্ছি। 80,000 কই? স্যার ওটা কি 8,900 নাকি 89,000? 8,900। 8,900। স্যার ঠিক আছিল তো, বুঝলেন কেন? আবার সরি, কও। আমার ভুল 1,48,460। হয়েছে। 460। তানভীর ভাই যতবার আছে ততবারই 460। ভুল। 1,48,460 না বাবা, স্যার ঠান্ডা। উপরেরটা হবে 1,85,500। জি স্যার। এইটারে যোগ করলে হইছে 85,500। 1,85,500। জি স্যার। এই ভদ্রলোক থেকে এই ভদ্রলোক বিয়োগ করো। স্যার -5,240। -5,240। এই 5,500। টাকাটা আবার কই যাইব কত? ওই যে অক্টোবরের বিগিনিং এটা ব্যালেন্স। অক্টোবরের বিগিনিং এ যাইব। 5,240 টাকা। হাতে হাতে যোগ আর হাতে বিয়োগ, বুঝছই তো? এই দুটা যোগ করে এটা বিয়োগ। 1,84,000 কত হয়? 94,000। 760। 660। 760। 760। 1,94,760। এইটা থেকে আবার এইটা বিয়োগ করো। 2,09,000।
বিয়োগ 2,09,000 আর স্যার আপনারে কই না, না আমি না নিজে স্যার, নিজে করতেছি। স্যার এটা হবে -24,940। 24,940 মাইনাসে না? জি স্যার। মাইনাসে। এইটাকে আবার এখানে মাইনাসে নিয়ে নিব 24,940। আবার এই দুইটা যোগ, এইটা বিয়োগ। স্যার উপরে 1,85,500 টাকা থেকে স্যার 1,53,500 টাকা 31,800 বিয়োগ হয়। দিলে স্যার 30,800 5,240 টাকা হয় আস্তে কিভাবে আস্তে স্যার? 24,940। আচ্ছা, আমি আরেকবার কই। 1,85,500 থেকে 1,53,700 বিয়োগ 31,800। 31,800 না এইটা। হয়। জি স্যার। সর্বনাশ, যা হওয়ার হয়ে গেছে তাইলে। 31,800। হ্যাঁ হ্যাঁ দিবুন। এখন কাইটটা কইটটা আমাবস্যা বানায় আলাও। 31,800। কামটা কি হইলো, যোগমুখ সব। হ্যাঁ, 2,31,800 স্যার। 31,800। 31,800। এটা যোগ আমার করলে হয় 31,000। জি স্যার। 2,31,800। স্যার এটা যোগফল 2,31,800। জি স্যার, 2,31,800। এইটা। জি স্যার, এটা। আচ্ছা, এটার যোগফল হলো 2,31,800। মিছা কথা। স্যার বুঝাইছে হ্যাঁ শুনতে। স্যার, জি, 20,000 মাইনাস হবে আদেও? স্যার স্যার 1,68,200। মাইনাস কেন? ঠিক মাইনাস আছে। হবে না? স্যার এটা তো প্লাস মান বেরোলো না। এটা প্লাসে বের হয়েছে। জি 1 স্যার। লাখ থেকে 1 লাখ খোদা রে খোদা। স্যার আপনি মাইনাস একজনে দিছেন। করো, একজনে করো, সবাই মিল্লা কইতাছ, ভুল হয়ে যাইতাছে। ঠিক আছে, ঠিক আছে, খাতার এটা মধ্যে প্লাসে জায়গা বের নাই হয়েছে, গা। রাইট। চলো, আজকে কয়বার অঙ্ক করছো? একদম বিউটি পার্লারের সাহায্য লাইব অঙ্ক। এটা কিন্তু ঠিক বলছি আমি। চলো, এই তিনোটা যোগ করে কও আর। 2,31,800। 2,31,800। তারপরে বিয়োগ করলে 12,100। এইটা হইছে 12,100 প্লাসে। জি স্যার। জি স্যার। 12,100 প্লাসে। এই ভদ্রলোকরে এখানে আবার লিখবো 12,100 প্লাসে। খাতা শেষ, অঙ্ক স্যার হয়ে গেছে। 2,37,100। এটার যোগফল 2,60,000। 72,000 হয়। 2,72,100 হয়। 12,100। ইয়া কেমনে 72,000 হয়? এমনি কইও না। স্যার 2,37,100। রাইট, স্যার 2,37,100, এটা ঠিক আছে। জি। আমি ভালো নিজে নিজে একলা একলা করতেছি, কোনো কোনো ঝামেলাই নেই, কাটাকাটি নেই। 2,37,100। এটা থেকে এইটারে বিয়োগ 36,200। 36,200। 36,200। এটাও প্লাসে। এটা আবার এখানে 36,200। স্যার যোগ করলে 2,96,200। 2,96,200। 1,37,000। বিয়োগ করলে 1,47,740। 1,47,740। 740। লিখছি তো, 1,47,740 টাকা। এটা কেমন কেমন কিছু না। তোমরা কি 25 নাম্বার অঙ্ক পারো? স্যার দেখি তো নাই গা। 2,96,200। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে 1 নাম্বার অঙ্ক পারোনি, দেখো তো এবার। 25 নম্বর। দরকার আছে করানো 1? স্যার একটু দেখখানি দাঁড়ান। স্যার রাইট। পারবো, সেম তো। স্যার 25 নাম্বারটা 25 আর 2 2 তো নাম্বারের একই মতোই। লাগতেছে। জি স্যার, সেম। 25 আর 2 সেম। সেম সেম আর এইমাত্র যেটা করাইলাম 17 আর 1 সেম না, দেখো তো। জি স্যার। সেম সেম বাট ডিফারেন্ট। আবার 5 মিনিট লাগবে আরেকটা অঙ্কের বেসিক বুঝাইতে, সেটা একটু বুঝাবো। সেটা হলো 3 নাম্বার।
তা আমাদের হোমওয়ার্ক কি 1 আর 25? ওই যা দিলাম এটাই প্র্যাকটিস করবে একবার। 3 নাম্বার অঙ্কটা একটু যাও, এটা একটু বেসিকটা বুঝাবো 5 মিনিটের ভিতরে, এটা করাই দিয়া এটা আজকে শেষ করে দিলাম 25। এটা তো আজকেই শেষ স্যার। না শেষ হবে। আর মাথা দিচ্ছে না কি বলেন আর বুঝে গেছে। আর 5 মিনিট লাগবো, 5 মিনিটে আর একটা অঙ্ক করে লামো। বাবারে টাইম নেই গা, এরপরে সারা জীবনের জন্য পড়াশোনা শেষ। বই খাতার লগে সম্পর্ক বিচ্ছেদ। হ্যাঁ, পরে খালি পড়তে ইচ্ছা করবো, পরীক্ষাটা শেষ হোক না, দেখবা খালি পড়তে ইচ্ছা করবো। পড়াশোনা শেষ হলো কেন? আমরা যারা স্টুডেন্ট পড়াই আমাদের পড়ালেখার সাথে সম্পর্ক যাইতো না। স্যার পড়তে ইচ্ছা করে না। পড়ে না। আমার ইচ্ছা করে কিন্তু স্যার বসি না। যাক গা, আমারটা আমি আগে কই নাই ভাই, তোমরাও আসো। চলো আমরা 3-এ যাই। From the following information, prepare a cash budget for the month of January to March for expected purchase and sales. Purchase and sales দেওয়া আছে জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত 3 মাসের অঙ্ক। ডিসেম্বর 2010, জানুয়ারি 2011, ফেব্রুয়ারি 2011, মার্চ 2011। পারচেজ আছে, সেলস আছে। নিচে বলছে কি দেখো, 40% অফ সেলস আর অন ক্রেডিট। কয় পার্সেন্ট বাকিতে? 50%। 40%। বিক্রি যা করছো তার 50% যদি বাকি হয়, নগদে কত? মানে 50 না 40? 40 স্যার। বললাম 40% বাকিতে, তা নগদে কত? 50%। নগদে ক্যাশ 60% না? 50% স্যার। হ্যাঁ নগদে 50। 50% স্যার এই জায়গায় লেখা আছে না? স্যার এটা লেখা দেখো আছে না, তো। আমার কথা শোনো। আমি জি স্যার। প্রথম দশমী ফুল স্টপ পর্যন্ত পড়ছি। আমি বলছি 40% অফ সেলস আর অন ক্রেডিট। বাকি বিক্রয়ের অর্থ যা বিক্রয়ের 40% বাকিতে বেচছি। 60% নগদে। 60% নগদে। 40% যদি বাকিতে বেচি, 60% নগদে। নগদে। আচ্ছা, যেটা নগদে। মনে করো দেখো ডিসেম্বর মাসে তোমার বেচছো কত, অঙ্কে দেওয়া আছে 4800। 6000। ডিসেম্বর মাসে বেচছো হলো 6000, পাইছো? জি স্যার। আমার কাছে একটা প্রোডাক্ট বেচছো 6000, আর আমি তোমাদেরকে বাকিতে বলছো, তোমরা বলছো আপনি 60% টাকা এখন দেন আর বাকি 40% পরে দিয়েন। তাহলে আমারে বলো, এখানে বলছে 40% বাকিতে, মানে আমি তোমাদের কাছ থেকে পণ্যটা কিনছি 6000 টাকা দিয়া, 60% টাকা ইনস্ট্যান্ট তোমারে দিয়ে দিছি, আর 40% কইছি পরে দিমু। 40% কয় টাকা পরে দিমু কও তো? 2400 জি পরের স্যার। লাইন খেয়াল করো, ক্যাশ অন 50% অন ক্রেডিট সেল, মানে বাকিতে বিক্রয়ের টাকা 50% উইল বি কালেক্টেড ইন দ্য মান্থ অফ সেল। যে মাসে বিক্রি করছো ওই মাসেই আদায় করবা, যে মাসে বেচছো ওই মাসেই আদায় করবা। কত The month পার্সেন্ট? of 50%। 50%। মানে মনে করো জানুয়ারি মাসের 1 তারিখ, আজকে অগস্টের 5, আজকে তোমাদের কাছ থেকে 6000 টাকার পণ্য কিনা 60% নগদ দিয়ে দিছি, 40% টাকা আটকায় রাখছি। তুমি কইছো স্যার এই মাসের শেষে এই টাকাটা দিয়ে দিবেন, মানে হলো 31 তারিখের আগেই আমার টাকা আমারে দিবেন, এটা বলছো। কত পার্সেন্ট দিব? 50%। বলছে ক্যাশ অন 50% অন ক্রেডিট সেল উইল বি কালেক্টেড ইন দ্য মান্থ অফ সেল। যে মাসে বেচছো ওই মাসেই তুমি 50% আদায় করবা। কোন টাকার? বাকির টাকার। বাকিতে যেটা বেচছো তার 50% আদায়। এন্ড আদার 50% উইল বি কালেক্টেড নেক্সট মান্থ, পরের মাসে হলো 50%। পারচেজ আর ফর ক্যাশ, ক্রয় করছো নগদে। ওয়েজেস পেইড আর টু ওয়ার্কার, পেইড টু ওয়ার্কার 500 টাকা পার মান্থ, প্রত্যেক মাসে শ্রমিকরা মজুরি দিয়ে দিছো 500 টাকা। 500 টাকা। এরপরে বলছো ব্যালেন্স এট ব্যাংক জানুয়ারি 1, 2000 টাকা হলো 800, এটা দিয়েই তো অঙ্ক শুরু। ক্যাশ ব্যালেন্স। এটা ক্যাশ ব্যালেন্স। পরের সেন্টেন্সটুকু একটু ভালো করে বুঝি। ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য ম্যানেজমেন্ট, ব্যবস্থাপক মানে করো ম্যানেজার সিদ্ধান্ত গ্রহণ করছে, দ্যাট ইন কেস অফ ডিফিসিয়েট, কখনো যদি ঘাটতি হয়, ইন ফান্ড তহবিলে, মানে আমার কাছে টাকা যদি কমা জায়গা, হ্যাঁ, যদি টাকা কখনো ঘাটতি হয়, ইন এনি মান্থ, কোন মাসে যদি কোনো টাকা ঘাটতি হয়, উইদিন দ্য লিমিট অফ টাকা 3000, দ্য ডিফিসিয়েন্সি, যদি 3000 টাকা ঘাটতি হয়, মানে 3000 টাকার মধ্যে যদি কোনো শর্ট পড়ে টাকা, তাহলে বলছে ডিফিসিয়েন্সি ক্যান বি মিট, ওই ঘাটতির টাকা পূরণ করা হবে বাই মেকিং দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ব্যাংক ওভারড্রয়িং ইন দ্য অ্যাকাউন্ট অফ ব্যাংক, ব্যাংক থেকে জমাতিরিক্ত উত্তোলন উড়াই লয় পড়মু, টাকা শর্ট পড়ছে ব্যাংক থেকে উড়াই লয় পড়মু বেশি কইরা, এটাকে উইথড্র বলে, উত্তোলন। বাট ইফ অ্যাক্সিডেন্ট, কিন্তু এর বেশি যদি হয়, অফ টাকা 3000, ঘাটতিটা যদি 3000 টাকার বেশি হয়,
তাহলে বলছে লং টার্ম লোন উইল বি অ্যারেঞ্জ, তাহলে দীর্ঘমেয়াদী ঋণ আকারে গ্রহণ করব। একটা এক্সাম্পল বলি, মনে করো তোমার রিসিভ লিখলাম 7,000, আর তোমার এই মাসে পেমেন্ট 12,000। তোমার কি ঘাটতি আছে না নাই? আছে তোমার হাতে আছে 7,000, দিছো কত? 12,000 12,000 টাকা 5,000 দিতে হইব। টাকা। কয় হাজার টাকা ঘাটতি? 5,000 টাকা 5,000 ঘাটতি। এই 5,000 ঘাটতি টাকা 3,000-এর বেশি না কম? বেশি। এই টাকা Long term দীর্ঘমেয়াদী loan। ঋণ আকারে গ্রহণ করবা, মানে ব্যাংক থেকে দীর্ঘমেয়াদী ঋণ। আচ্ছা, যদি Bank ঘটনাটা loan। এমন হইতো তোমার আছে পেমেন্ট 10,000, হ্যাঁ, এখন কয় টাকা ঘাটতি? 2,000। 3,000-এর নিচে না কম? তার নিচে। কম। তখন ব্যাংকের থেকে ওভারড্রাফট উত্তোলন করব। এটা কই বসবো সেটা আমি পরে বুঝাই, জাস্ট আমি 1 নাম্বার ওয়ার্কিংটা একটু করি। আল্লাহরে। এটা হলো 3 নাম্বার অঙ্কের 1 নাম্বার ওয়ার্কিং। বাবারে বাবা। দুইটা ওয়ার্কিং হবে স্যার? হ্যাঁ, দুইটা ওয়ার্কিং করতে হবে? একটা। ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার। স্যার এই বছর কি প্রশ্ন পরীক্ষা। অনেক হার্ড হবে স্যার? আমি বুঝি নাই। এবছর কি প্রশ্নটা কঠিন হবে নাকি এটা বলছি। সোজা হইব। পারলে সবই সোজা, না পারলে সবই কঠিন। Right. এটাই কথা, অল্প পারো সব সোজা। এবার আমি এত সুন্দর কথা কইছি, আমি তুই কনফার্ম। বইন আমরা পাশ করে লই, তোমার আমিত্তি না, তোমার জগৎ বন্ধুর মিষ্টি খাও। তুমি আমাদের মুন্সিগঞ্জে এসে আমি বলেন তো, বেশি মিষ্টি খেলে ডায়াবেটিস আমি আমো মুন্সিগঞ্জ, আমার নানা বাড়ি না মুন্সিগঞ্জ? স্যার কোন জায়গায়? আমার নানা বাড়িও আমার নানা মুন্সিগঞ্জ। বাড়ি হলো কাটাখালী। ও তাই আমার মামা শ্বশুর বাড়ি। কাটাখালী গ্রামের নাম হলো এলাকার নাম হলো কাটাখালী। ওই সেতু মামা শ্বশুর বাড়ি কই রে? কাটাখালী। টাইটেলটা স্যার সুন্দর। চলো মান, আরে নানি বাড়ি। এরপরে লিখবো সেলস, এখানে লিখবো ক্যাশ সেলস। এটার মধ্যে স্যার এত কিছু। এটা আরো সোজা বেশি, যত লেখা বেশি তত সোজা বেশি। ক্যাশ সেলস, ক্রেডিট সেল। মান্থ অফ কালেকশন কোন কোন মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। যে মাসগুলো দেওয়া আছে, প্রথম হলো ডিসেম্বর, তারপরে আছে জানুয়ারি, এরপরে হলো ফেব্রুয়ারি, এরপরে আছে মার্চ। আমারে চটপট কইয়া হলাও বিক্রির টাকা, কইয়া হলাও বিক্রির টাকা। স্যার পরের 6,000। বিক্রির টাকা হলো 6,000। 4,000 4,000। 4,000 পরে 4,500 না, আর হলো 5,000। সেলসের টাকা বয়া লাইছি। তোমরা আমারে কও বাকিতে কয় পার্সেন্ট, নগদে কয় পার্সেন্ট? স্যার বাকিতে কিরকম করে মধ্যে এরকম করে করলাম 40%। বাকিতে 40, তাহলে নগদে কত? 60। তাহলে এই টাকার 60%, 40% বহায়া দাও। এই টাকার 60% 3600, এটা পারছি। তাহলে এটা হলো 2400। 4,000-এর 60% 2400, এতে হইল 1600। এটার 60%, 500 300 2800 না? 2700। 2700? জি স্যার। 2700, হাতে কত? 1800। 1800। 5,000-এর 3,000, আর এটা হলো 2,000। দেখো তো এই যেগুলা করলাম, এটা কি বুঝছো কেমনে করছে?
জি স্যার। নিচের অনুচ্ছেদের প্রথম সেন্টেন্সটা দ্বারা করছি 40% অফ সেলস আর অন ক্রেডিট, যা বেচছি তার 40% বাকিতে। তাহলে তো এক কথাই বুঝাই দিয়েছে যে 40% বাকি, তাহলে নগদ কত? 60। আমরা জানি টোটাল সেলস হয় ক্যাশ সেলস প্লাস ক্রেডিট সেলস। এইটা যদি বলে 40, হাতে হইলো 60, কারণ এই দুইজনের যোগফল হইলো 100। আচ্ছা, যা বুঝাইছি। আচ্ছা, এখন বলো এই ক্যাশ সেলস যেটা নগদে বেচছি এটা কি আদায় হইয়া গেছে না? জি জি স্যার। স্যার। জি স্যার। নগদে বেচছি, টাকা দিয়া গেছে, আদায় করব কোনটা? ক্রেডিট যেটা সেল বাকিতে যেগুলো দিতে বলছি। বাকিতে আছে। আচ্ছা, তাই বাকির টাকা আদায়ের জন্য এমতে কইছে, দেখো প্রথম সেন্টেন্সের দ্বিতীয় লাইনটা, মানে প্রথম প্যারার প্রথম লাইনটায় ক্যাশ অন 50%, নগদে আদায় 50%, ইন দা ক্রেডিট সেল, বাকির টাকা মানে এই টাকার 50% আদায় উইল বি কালেক্টেড ইন দা মান্থ অফ সেল, যে মাসেরটা ওই মাসে আদায় 50, এন্ড আদার 50%, বাকি অবশিষ্ট 50 উইল বি কালেক্টেড ইন দা নেক্সট মান্থ। তাহলে টাকাটা কত কত? এই যে ডিসেম্বর মাসে টাকাটা কত? 2400। 2400 টাকার 50% 50% কোন মাসে? রানিং মাসে স্যার। ডিসেম্বরেরটা ডিসেম্বরে, রানিং মাসে। ডিসেম্বরেরটাই আর ডিসেম্বরে। বাকিটা কোন মাসে হইব? তারপরের মাসে জানুয়ারিতে। জানুয়ারিতে। আচ্ছা, তাহলে টাকাটা হবে জানুয়ারি মাসের ঘরে। রাইট। আবার একটু বুঝি তাহলে, এই যে ডিসেম্বরের এই 2400 টাকা আদায় করবো, অঙ্কে কইয়া দিছে যে মাসেরটা ওই মাসে 50, পরের মাসে 50। তাহলে ডিসেম্বরের টাকা এটার 50% 1200, ডিসেম্বরেরটা ডিসেম্বরে 1200, তাহলে এই বরাবর ডিসেম্বর আছে? নাই। না স্যার। তাহলে ডিসেম্বরের পরের 50% কোন মাসে? জানুয়ারিতে না? জানুয়ারিতে। তাহলে এই বরাবর কি জানুয়ারি আছে? জি স্যার, 1200। তাহলে এইটার 50% এখানে কত 1200 হইব? 1200। 1200। আচ্ছা, আমার এবার জানুয়ারি মাসেরটা কও। এই যে জানুয়ারি মাসে 1600, 1600 এর 50 কত? 800। 800। 800। জানুয়ারিটা জানুয়ারিতে কত? 50। এনে কি জানুয়ারি মাস আছে? জি স্যার, আছে। তাহলে এনে 800। 800 বাকি 800 কোন মাসে? ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি যে 1800 টাকা, 900 টাকা। ফেব্রুয়ারির 1800 টাকার 50% 900। 900। ফেব্রুয়ারিতে কত? 900। আর ফেব্রুয়ারিটা মার্চে মার্চেও কত? 900। 900। 900। মার্চেরটা মার্চে কত? 1000। 1000। এপ্রিলে কত? নাইগা। এপ্রিল নাই। এপ্রিল নাই। দুইটা টাকা যেহেতু বুঝছই তো এটা যোগ হইব। হাতেরে যোগ করলে কত হইছে? 1700 না? হাতে 1900। 2000। টোটাল ক্যাশ কালেকশন লিখবা। ধরো এটা এই যে উপরের লাইনটাই নিচে লিখা লাইবা, ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার। হিসাবটা শেষ। তোমরা যদি উড়াই আলাও তাহলে আমি বাজেটটা বানাই দেবো। হয়ে গেছে স্যার। শেষ। দেখো সবাই উঠায় ফেলছো কিনা। এদিকটা মুচ্ছা লাইলাম। লিখছো মুসলাম? জি স্যার, মুছে ফেলাম। কি হইতাছস? এখন ক্যাশ বাজেট, সিবি মানে ক্যাশ বাজেট। চলো ছকটা আঁকি। কোন কোন মাসের বাজেট? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। রাইট। জানুয়ারি, ফেব্রুয়ারি, তিনটা অঙ্কের বাইর জানাই তুই শিক্ষা মার্চ। প্রথমে কি লিখতে হইব? ক্যাশ সেলস মানে Cash ক্যাশের যে বিগিনিং ক্যাশ। বিগিনিং ক্যাশ। হ্যাঁ, অনেকে যদি লেখে ব্যালেন্স বিডি সিডি তাহলেও কিন্তু হবে। জি স্যার। যদি কেউ লেখে ব্যালেন্স বিডি নিচে লেখে ব্যালেন্স সিডি তাহলেও অঙ্ক হবে। বিগিনিং ক্যাশ ব্যালেন্স কয়টা দেয়া আছে কও? তার একটা মিনিট কারণ কই রে
স্যার 800 টাকা অনুচ্ছেদের 4 নাম্বার জানুয়ারি 800 প্যারার টাকা লেন্সার দিকে ব্যালেন্স জি এট স্যার ব্যাংক 800 অন টাকা জানুয়ারি ব্যালেন্স এট এট ব্যাংক 800 জানুয়ারি 1 টাকা 800, ব্যাংক আর ক্যাশ একই কথা। জানুয়ারি মাসে 800 টাকা, তাই 800 টাকা বহাইছি। এরপরে লিখবো অ্যাড, আগের মতো ক্যাশ রিসিপ্টস। বিগিনিং ক্যাশ ব্যালেন্স যেটা বের করছো এটা স্যার এটা আবার বাই করলাম কখন? 800 টাকা কই স্যার? আরে না, এটা নিচে সমন্বয় দেওয়া আছে। 4 নাম্বার লাইনের অ্যাসেসমেন্টে দেখো লেখা আছে। আছে, স্যার পাইছি। পাইছি? প্রথমে আসবো ক্যাশ সেলস। আমারে কও জানুয়ারি মাসের ক্যাশ সেলস কত? 4000 মিছা কথা কইও না। ঠিক 1 আছে। নাম্বার ওয়ার্কিং দেখা কও। 1 নাম্বার ওয়ার্কিং 800 জানুয়ারি 400 বরাবর 1200 8%। 2000 ফলটা না, না, 3600 না, ক্যাশ সেলস এর ঘরটা, এটা ক্যাশ সেলস এর ঘর আছে 60%। 2400 স্যার ও 2400 জানুয়ারি হুম। মাসটা ধরো, এখানে যে মাস আছে মাসটা ধরো, মাসের ঘরে জানুয়ারি, আর এখানে ক্যাশ সেলস একটা ঘর 2400, আছে। 2700, জি স্যার 3000। জানুয়ারি বরাবর ক্যাশ সেলস এর টাকাটা কত? 2400 2400। তারপরে ফেব্রুয়ারিতে কত? 2700, 2700 2700। 3000, 3000 তারপরেরটা আর হলো 3000। লেখছি? এবার ক্যাশ কালেকশন। এটুকু হয়েছে? জি তারপর স্যার হলো ক্যাশ কালেকশন। 2000, 1700, 1900। ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার, এটা যোগফলটা 2000 1700 1900 2000, 2017, 1700, 1900। 1900। এরপরে লেখো ব্যাংক ওভারড্রাফট। হ্যাঁ, এটা আবার কইতে কইলো? এই একমাত্র অঙ্ক যেটা এনে আইবো। সেটা আছে কই? ব্যাংক ওভারড্রাফট কই লেখা? পরে কইতাছি একটু পরে। যে 3000 the deficiency can be met হ্যাঁ, by ব্যাংক making an ওভারড্রাফট। আর একবার লিখবা লং টার্ম লোন। ব্যাংক জমাতিরিক্ত আর লং টার্ম লোন দীর্ঘমেয়াদী ঋণ। জানি কিছু জিগাইছিল, আমার পর্যন্ত আহে নাই। জিগাইছিল কি আমি বুঝি নাই, আমার পর্যন্ত শব্দ আসে নাই। ক্যাশ সেলের স্যার টাকাটা ব্যাংক কিভাবে ওভারড্রাফট এগুলা কই ক্যাশ থেকে আইলো? সেলস এর টাকাটা কিভাবে? রাইট, ক্যাশ সেলস এর টাকাটা কিভাবে? তোমরা 1 নাম্বার ওয়ার্কিংটা দেখো। প্রথমে একটা লিখছি মান্থ, তারপরে লিখছি সেলস, তারপরে লিখছি ক্যাশ সেলস। একটা ঘর আসেনি? 60%। জি স্যার এখানে আছে ডিসেম্বর মাস, তারপরে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি। এই যে জানুয়ারি বরাবর যাইয়া দেখো এই ক্যাশ সেলস এর ঘরে কয়টা, ফেব্রুয়ারি বরাবর যাইয়া দেখো ক্যাশ সেলস এর ঘরে কত। টাকাগুলো কি পাইছো? জি স্যার। যে যে একটা আছে 2700, 1600? হ্যাঁ, পাও নাই? আমি তো ওয়ার্কিংটা বুঝতে ফেলছি। 2700। জি স্যার। 27000 না, 2700। স্যার আমি কই বলছি 2700 পাও নাই? স্যার 2700 পাইছি, এরপরেরটা পাই যেতে হবে, এরপর 1600 আছে। এক সিরিয়ালেই তো টাকাগুলো লেখা। জানুয়ারি মাসে বরাবর দেখো, তারপরে ফেব্রুয়ারি বরাবর দেখো, মার্চের বরাবর দেখো, মার্চ মাসেরটা দেখো, মার্চ মাসে। লেখা। স্যার পাইছি। আচ্ছা আচ্ছা, এই দুইটা জিনিস কিন্তু এখানে খালি, এই দুইটা খালি থাকুক। এরপরে লেখো ক্যাশ পেমেন্ট। ওভারড্রাফটের পরে কি লিখছেন? হ্যাঁ, ব্যাংক ওভারড্রাফটের পরে কি? লং Long term টার্ম loan। লোন, লং টার্ম লোন। দেখো ক্যাশ পারচেস, ক্যাশ পারচেস অঙ্কে দিয়া দিছে। জানুয়ারি মাসে পারচেস কত?
7,000 7,000 7,500 8,500 এটা যে নগদ পারচেজ কই লেখা আছে? উপরে পারচেজ করে তো নগদ স্যার। না, স্যার পার্সেল সেলস দেওয়া আছে নিচে সমন্বয় লেখা আছে, দেখো 3 নাম্বার লাইনে। হ্যাঁ স্যার Purchase 5,000 আর আর ফর ক্যাশ cash। নগদে। জি জি স্যার স্যার পরের লাইনেই লেখা আছে ওয়েজেস টু বি পেইড টু ওয়ার্কার, টাকা 500 পার মান্থ, তাহলে ওয়েজেস পেইড প্রতি মাসে 500। এরপরে দাগ দাও। এটা হলো টোটাল ক্যাশ পেমেন্ট। লেখো টোটাল ক্যাশ পেমেন্ট, এইটুকু সবাই লিখে কমপ্লিট করো, বাকিটুকু আমি বুঝাই দিতেছি তাইলেই পারবা। জি স্যার শেষ তারপর টোটাল ক্যাশ পেমেন্ট লিখলাম। আচ্ছা, প্রথমত হলো এই অঙ্কে কি ডিফিসিয়েন্সি মানে ঘাটতির কথা আছে না নাই? সবার তাড়াতাড়ি এই অঙ্কে ডিফিসিয়েন্সি আছে না? ডিফিসিয়েন্সি জি স্যার জি স্যার স্যার একটু সাইড হচ্ছে ডিফিসিয়েন্সি লিখুন। আছে। কয় হাজার টাকা পর্যন্ত কইছে? 3,000 3,000 3,000 এর কম হইলে কি লিখতে কইছে? ব্যাংক ওভারড্রাফট। Overdraft। জি আর স্যার 3,000 এর বেশি হইলে কি লিখতে বলছে? Long term লং loan। এটা কইছে লং টার্ম লোন। এখন প্রথম কথা, যে অঙ্কে ডিফিসিয়েন্সি ঘাটতির কথা বলা থাকে ওই অঙ্কে কখনো ওই যে এন্ডিং ক্যাশ ব্যালেন্স হয় না, তাহলে পেমেন্ট পর্যন্তই অঙ্ক শেষ। এরপরে তো আরো একটা লাইন লিখতাম, সেটা হবে না। যে স্যার আরেকবার বলেন কথাটা। হ্যাঁ, স্যার আরেকবার বলেন। যে অঙ্কে এরকম ঘাটতির কথা উল্লেখ থাকবে, ডিফিসিয়েন্সির কথা, ওই অঙ্কে এন্ডিং ব্যালেন্স হয় না, পেমেন্ট পর্যন্তই অঙ্ক শেষ। ওকে। আচ্ছা, এইটুকু আশা করি বুঝছি। চলো আমরা এই দুইটা যোগ করি। 7,500 7,500 এই দুইটা যোগ, 8,000 আবার এই দুইটা যোগ। 9,000 কি কইলা? 9,000 9,000 9,000। এই 7,500 এই অঙ্কে ঘাটতি হবে, এটা তো মাস্ট, অঙ্কে তো কইয়াই দিছে যে ঘাটতি হবে, তাই না? জি স্যার। তাহলে আমরা কি করব জানো? ঘাটতি মানে কি, রিসিভ বেশি না পেমেন্ট বেশি? পেমেন্ট বেশি পেমেন্ট বেশি। বেশি। তাহলে এখানে পেমেন্ট করছি কত? 7,500। 7,500 এই 7,000 রে এইখানে উপরে উঠাও। উঠাইছো? এই 8,000 কে এইখানে উপরে উঠাও। আবার এই 9,000 কে ঘাটতির অঙ্ক এইভাবে করবা, এই উপরে উঠাও। পেমেন্ট উপরে উঠে যাবো। পেমেন্ট লাভটা উপরেটা দেবো গা, কারণ পেমেন্ট রাজত্ব করব, হ্যাঁ বেশি, তাহলে হ্যার দাপট বেশি। আচ্ছা, এখন আমরা এই 7,500 থেকে এইটুকু সব বিয়োগ করব। 2,300 অ্যামাউন্টটা কও। 2,300 2,300। 2,000 টাকার কম না 3,000 টাকার কম না বেশি? কম কম হইলে কার সামনে লিখতে কইছে? ব্যাংক ব্যাংক ওভারড্রাফট ওভারড্রাফট। তাহলে এখানে 2,300 আর এইখানে হাইফেন। চলো পরেরটা 3,600 এইটা থেকে যদি আমি এই দুইটা বিয়োগ করি তাহলে থাকে কত? 3,600 600। কার সামনে লিখবো? লং টার্ম লোন। লং টার্ম লোন, কারণ 3,000 রে ক্রস কইরা হালাইছে। আবার এই 9,000 থেকে এই দুইটা বিয়োগ 4,100 4,100 তাহলে এখানে এটাও লিখবো long term 4,100, দেব। এটা বিয়োগ। এবার কি বুঝছি? জি স্যার। বুঝছি কষ্ট কইরা এইখানে দুইটা কথা লেখা দিতে হবে, সেটা হলো বিএফ, এটাও লিখতে হবে বিএফ। বিএফ মানে বুঝছই তো, ব্যালেন্সিং ফিগার, বিয়োগ ফল। এটাতে এটি বিয়োগ করছি, কইরা হইছে এটা, এটাতে এটা বিয়োগ করছি, এটা হইছে, এটাতে এটা বিয়োগ করছে। লং টার্ম লোন বরাবর বসাইছি কারণ 3,000 এর বেশি, আর লং টার্ম লোনের কম হইলে 3,000 এর কম হইলে ব্যাংক ওভারড্রাফট বরাবর বহাইছি। আশা করি এই অঙ্কটা বুঝছি। পেপার নাই না বইয়ের মধ্যে? আছে, জাস্ট এই অঙ্কটাই করো, আর